ওয়ার্ড্রোবটার সামনে গেছি যখন, তো পরিষ্কার শুনছি যে ওয়ার্ড্রোবটা থেকে ঠক 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 ওই রকম চুল টুল সামনে নিয়ে হাত দুটো এরকমভাবে এগিয়ে এরকম 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 করে ওর দিকে এগোচ্ছে। আর ওই সিন দেখে দুটো রড এমনি করে ধরে এরমভাবে মুখ এরমভাবে দাঁড়িয়ে আছে এইভাবে। তো দ্যাট ভিশন ইটসেলফ, মানে সামনে আসছে আর কুকুরটার দিকে তাকিয়েছে, আর কুকুরটা ভয়ঙ্কর কাঁদতে শুরু করেছে ওকে দেখে, প্রচণ্ড কাঁদতে শুরু করেছে। ওরকম কিছুই না, জিভ বার করে ওরকম চোখ ঠিক ওরকম 3টে মরে পড়ে আছে। আর যেই পমেলিয়ানটার কথা বললাম, ইভেনচুয়ালি ও বাঁচলো না, মারা গেল। হ্যাঁ, উইদিন 2 months। দুটো গাড়ির মাঝখানে এইরকমভাবে পা ইয়ে করে রেখে এইরকম হাত রেখে এইরকমভাবে এরকমভাবে তাকিয়ে আছে, ওরকম চুলগুলো এইভাবে তাকিয়ে আছে। বাপরে, আমি তখন সেটা যেন কত কিছু বলছে যে থাকতে দিলে না তো, মানে দেখে নেবো এরম একটা। অ্যান্ড দেন দ্য সিসিটিভি ঝিঝি ঝিঝি করতে শুরু করলো। দেয়ার ওয়াজ নো ফুটেজ আফটার দ্যাট। পিকুলিয়ার খুব এটা, মানে জাস্ট তাকালো। কৌস্তবের আড্ডার মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তব। আজকে অন্বেষা রয়েছে আমাদের সাথে অল দ্য ওয়ে ফ্রম মুম্বাই। কখনো কি এরকমটা ঘটেছে আপনাদের সাথে? আপনি বা আপনার প্রিয় কেউ এমন কিছু একটা দেখছে যেটা হয়তো আপনি ভাবছেন হ্যালুসিনেশন, বাট এটা অ্যাকচুয়ালি কোনো হ্যালুসিনেশন নয়। রাত বা ভোর রাতে আপনি এমন কিছু ডাক শুনছেন, সেই ডাকের বশবর্তী হয়ে আপনারা বেরিয়ে যাচ্ছেন এবং সে আপনাকে এমন একটি জায়গাতে নিয়ে যাচ্ছে যেখানে আপনার প্রাণ সংশয় অবধি ঘটতে পারে। ইভেন আমি নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনাও আজকের এই পডকাস্টে আপনাদের জন্য শেয়ার করেছি। মুম্বাইয়ের একটি অ্যাপার্টমেন্ট যেখানে মাঝরাতে হঠাৎই একটা মেয়ে ঢুকে আসে এবং ক্লেম করে যে তারা নাকি তার ভেতরে প্রবেশ করছে। গেটের বাইরে যখন সে দাঁড়িয়েছিল, বেশ অনেকগুলো কুকুরও তাকে দেখে মারা যায়। মারাত্মক কিছু শুনতে চলেছেন আজকে কৌস্তবের আড্ডার এই হরর পডকাস্টে। আপনারাও যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যে নাম্বারটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটি হরর পডকাস্ট। হ্যালো অন্বেষা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। সবার আগে বলো, কেমন আছো তুমি? এই দিব্যি আছি, ছুটি কাটাতে এসেছি কলকাতায়, এই গানে গল্পে আড্ডায় ভালোই কাটছে। সো ব্যাপারটা হচ্ছে তুমি মুম্বাইতে থাকো, একদম। অ্যান্ড তুমি যে কেসগুলো আজকে বলতে চলেছো বা জানাতে চলেছো সেগুলো মুম্বাইকেই কেন্দ্র করে বেশিরভাগ। হ্যাঁ, বেশিরভাগ। তোমার একটা বন্ধুর ব্যাপারে বলছিলে অফ ক্যামেরা যখন আমাদের কথাবার্তা হচ্ছিল। ওই কেসটা দিয়ে আমি স্টার্ট করতে বলবো, কারণ খুবই প্যাথেটিক একটা কেস, অ্যান্ড তোমার নিজের সাথে যা ঘটেছে সেই ব্যাপারে তোমরা আসছি পরে। কি ঘটেছিল তোমার বন্ধুর সাথে, অ্যান্ড কবের ব্যাপার এটা? আমার বন্ধু, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই। আমি তো গানের সঙ্গে যুক্ত, গান টান করি, প্লেব্যাক করো মুম্বাইতে? হ্যাঁ, করেছি কিছু কিছু। তো সেই বন্ধুটিও মানে এই গান টান বাজায় ঠাজায়, ক্রিয়েটিভ ফিল্ডে আছে। হ্যাঁ। তো নামটা আর নিচ্ছি না, লেটস সে হোয়াট এভার, লেটস কল হিম রাহুল। সো ওরকম আছে। তো ও হচ্ছে গিটার বাজায়, আর মাঝে মাঝে আমি, ও আর আরেকটা ছেলে আমরা জ্যামিং করি, এরকম সবাই করে। মানে যখনই টাইম পাই ওর বাড়িতে গিয়ে, ওর বাড়িটা বেশ বড় সড়ো, আমরা ওরকম একটু একটু জ্যামিং ট্যামিং করি। তো ও গিটার বাজায় আর একজন ড্রাম বাজায়, তো মানে ওরকম মাঝে মাঝেই আমাদের চলে। এবার ওর কেসটা হচ্ছে, ও একটু মানে একটু ইন্ট্রোভার্টিশ, আমিও তাই। আমি যার সাথে বিশাল বন্ধুত্ব তা না, হ্যাঁ, আর একটা হচ্ছে বাঙালি, তার জন্য বন্ধুত্বটা একটু রিলেটিভলি সবার থেকে একটু বেশি। মাঝে মাঝে আরও মাঝে মাঝে বলতে গেলে যখন কথা হচ্ছে আবার মাঝে মাঝে নিজের ওয়ার্ল্ডে হারিয়ে যাও টাইপটা ওই রকম, মানে অন অ্যান্ড অফ, হ্যাঁ, ওই রকম নিজের মতো হারিয়ে যায়। আর যখন এই গান হচ্ছে এই এরম চলে। তো ওর মানে ওকে দেখে হ্যাঁ মাঝে মাঝে লাগতো যে কি কোথায় হারিয়ে যাচ্ছে, একটু একটু মনে হতো কি জানে কি, বাট আমি কারোর লাইফে ইন্ট্রুড করি না, তার জন্য সেরকম কিছু কোনো দিন বুঝিনি। যেদিন ফার্স্ট বুঝলাম সেটা হবে বেশি দিন হয়নি, আই থিঙ্ক 2022 এন্ডের দিকে এটা হয়েছে। তো আমরা ওই 3 জনে ওর বাড়িতে রয়েছি, জ্যামিং করছি, সব কিছু হলো। এবার মাঝখানে যেরম হয় ওদের একটু ব্রেক নেওয়া হলো, আর যে আরেকজন যে ছেলে যা হয় একটু স্মোক করতে গেল, এই করতে, বললাম একটু নিচ থেকে আসছি, আর ও করে না, রাহুল করে না।
তো বলছে যে ঠিক আছে, আমরা দুজনে তখন ঘরে বসে আছি, এমনি টুকটাক কথাবার্তা হচ্ছে। টোটাল কতজন ছিল ড্রামারকে বাদ রেখে? আমরা দুজনই, মানে টোটাল তিনজন, হ্যাঁ, Okay, বাদ jamming রেখে করছো। হ্যাঁ। তো একজন চলে গেল, তো যাকে রাহুল বলছি সে আর আমি রয়েছি। তো ও বলছে ঠিক আছে তুই বস, আমি একটু ওই বাথরুম বা যাই হোক কথা বলে আসছে। তো গেছে। এবার ওর বাড়িতে একটা ওয়ার্ডরোব সবার বাড়িতেই থাকে, বা মুম্বাইতে কি হয়, রেন্টেড যেখানে থাকা হয়, রেন্টেড বাড়িতে অনেক কিছু আগে থেকেই থাকে, সেগুলো থেকে যায়। ইনফ্যাক্ট আমার বাড়িতেও ওইরকম ওয়ার্ডরোব থেকে শুরু করে খাট ফাট অনেক কিছুই থাকে, ফুল ফার্নিশড। হ্যাঁ অনেক সময় থাকে, অনেক সময় মানে মানে হয়তো চাইছি না তাও আছে, কিছু করার নেই, নিজের জিনিসপত্রও তো আছে। তো ওই রকম ওয়ার্ডরোব রয়েছে। আমি চুপচাপ বসে আছি, ও অন্যদিকে গেছে। এবার হঠাৎ আমি ফিল করছি, আমি শুনছি ওই ওয়ার্ডরোবটা থেকে টক 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 নক। হঠাৎ আমার এটা ফিল হলো, আলাম কী হলো, কোন দিক থেকে আসছে আওয়াজটা। তারপরে আলাম প্রথমেই তো কেউ কিছু ভাববে না, আলাম আশেপাশে কিছু কিছু হবে, কিছু ভুল হচ্ছে। তুমি এর আগে রাহুলের বাড়িতে গেছো? হ্যাঁ অনেকবার গেছি, তখন এরকম না কিছু এরকম কিছু শোনোনি? হয়নি, এরকম কিছু হয়নি। তো আবার খানিকক্ষণ বাদে আবার খানিকক্ষণ বাদে ওই রকম ঠক ঠক, একদম প্রপার নক, একদম প্রপার নক। তখন আমি হচ্ছে যে আমি ভাবছি কোথার থেকে আসছে। একবার হ্যাঁ দরজাতেও দেখতে গেলাম, বললাম যে কেউ নক করছে, বলছি না। দরজায় দেখতে গেছি, আবার ভেতর থেকে নক আসছে। আমি ভাবছি কি ও কি বাথরুমে আটকে মানে এইসব হাজারটা কথা ভাবছি, কিন্তু ওরকম কিছু নয়, ওরকম ব্যাপারটা নয়। তারপরে মানে ওয়ার্ডরোবটার সামনে গেছি যখন, তখন পরিষ্কার শুনছি যে ওয়ার্ডরোবটা থেকে ঠক 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 ঠক। তখন একটু তো হ্যাঁ ফ্রিকি লাগছে যে কী হলো, ওয়ার্ডরোবের ভেতর থেকে এরকম একটা নকের সাউন্ড আসছে, কী হলো। তাও আমি বললাম এই রাহুল ঠিক আছিস? বলছে হ্যাঁ কেন। বললাম না অনেক টাইম লাগাচ্ছিস তো, এমনি ভাবলাম যে বাই চান্স যদি ও নক করে থাকে জানি না। ঠিক আছে। তারপরে বেরোলো, বেরিয়ে চুপচাপ বসলো খানিকক্ষণ। তারপর বলছে কি হলো। আমি বলছি শোন না, আমার না কীরকম মনে হচ্ছে ওয়ার্ডরোবটার ভেতর থেকে না মানে কিরকম একটা নকিংয়ের আওয়াজ আসছে। তুই হয়তো হাসবি শুনলে, কিন্তু মানে আমার 2-3 বার, মানে একবার নয় বেশ কয়েকবার শুনলাম। তো তখন বলছে তখন ওর রিয়াকশনটা ওয়াজ লাইক, মানে কোথায় ভয় পাবে তা না, মানে ইট ইজ লাইক, মানে হি ওয়াজ লাইক রিলিভড যে তুইও শুনেছিস এরকম। আমি বলছি মানে, তখন বলছে আরে বাবা এটা আমার মানে কত এটাই কিছু হচ্ছে, আমি এখন মানে কাউকে বললে তো সবাই কেউ বিশ্বাস করছে না, আর বেশি কথাও বলে না, কাকে বলবে কি বলবে। বলছে যে অনেক ব্যাপার আছে রে, কাউকে বলিনি, এবার ভাবছি তুইও যখন শুনতে পাচ্ছিস তোকে বলি ব্যাপারটা কি। আমি বললাম হ্যাঁ বল। তো তখনও মানে মাঝখানে আরেকজন ফিরে এসেছিলো, তখন তাই জন্য একটু গ্যাপ ছিল, পরে আবার আমাকে পরে ঘটনা ভালো করে পরে বলেছে। তো বলছে যে ও যবে থেকে এখানে শিফট করেছে, ওখানে যা হয় মুম্বাইতে হচ্ছে আগেকার মানে যারা টেনেন্টস ছিল তাদের অনেক জিনিসপত্র থাকে, অনেক সময় অনেক কিছুই থাকে, মানে সেগুলো থেকে যায়, যেরকম আমরা অনেক হরর মুভি টুভিতেও দেখেছি না, পুতুল থেকে গেছে, কিছু থেকে গেছে, এরকম টুকটাক জিনিসপত্র থেকে যায়। এবার ও বলছে আমি ওয়ার্ডরোবটা খুলেছি, খুলে দেখি একটা হেডফোন রয়েছে। তো বলছে যে বেশ ভালোই তো মনে হচ্ছে, দেখি একটু ইউজ করে। তারপরে ইউজ করে দেখছে হ্যাঁ ভালো চলছে, ভাবছে আরে ভালো একটা জিনিস আগে কেউ ছিল রেখে চলে গেছে। কেউ বলছে ভালোই হলো, ছিল না, বেশ ওটা নিয়ে ইউজ করে ভালোই কাটছিল, 3-4 দিন ঠিকঠাক কেটেছে, মেবি 1 উইক ওরকম হয়েছে। তখন একদিন ওরকম কানে লাগিয়ে গান শুনতে শুনতে মানে ওর মোটামুটি একটু ঘুমিয়ে পড়েছে, ওই রকম হালকা হালকা একটু তন্দ্রা মতো এসছে। তখন বলছে যে আমি একটা লুসিড ড্রিম টাইপের যেগুলো হয় ওই রকম একটু একটা স্বপ্ন, হালকা হালকা স্বপ্ন মতো দেখছে, যেটা কি মনে হচ্ছে রিয়েল, ওইরকম একটা কিছু দেখছে। তো দেখছে যে ও যেখানে আছে ওই বাইরের ঘরটাও দেখছে, সেই বাইরের ঘরটা দেখতে পাচ্ছে, আরেকটা ছেলেকে দেখছে, ও চেনে না তাকে। এবার তাকে দেখছে, ও যেই হেডফোনটা কানে লাগিয়েছে ওই ছেলেটার কানেও সেই হেডফোনটা রয়েছে। তো সে এমনি কানে লাগিয়ে এদিক ওদিক মানে ইয়ে করছে, ওরকম রয়েছে, এমনি চশমা টশমা পরা একটা বেশ স্টুডিয়াস লুকিং একটা ছেলে ওকে দেখছে। এবার দেখছে, তারপরে হঠাৎ কেউ কলিং বেল বাজিয়েছে,
এগুলো মানে আর হেডফোনে ওই আওয়াজগুলো শুনছে, স্বপ্ন বা যাই হোয়াট এভার দ্যাট ভিশন হি ওয়াজ গেটিং, তো ওটা দেখছে আর কানে শুনতে পাচ্ছে আওয়াজগুলো। তো মানে যখন ঘুমোচ্ছিল তখনও কি কানে হেডফোন ছিল? হ্যাঁ, ও হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। তো তখন ও শুনছে ওরম কলিং বেল বাজিয়েছে কেউ। তখন ও গিয়ে দরজাটা খুলেছে, যেই ছেলেটাকে দেখছে সে দরজা খুলেছে। 3জন ছেলে এসছে। এবার 3টে ছেলে খুব অ্যাগ্রেসিভ, মানে গুন্ডা মার্কা ওই রকম, মানে ওরকম একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নিয়ে ঢুকেছে ওর ঘরে। এবার ও দেখে মানে চেনে ওরম রিয়্যাক্ট করলো যে আরে তোমরা এখানে, এরকম বলছে। তখন এসেই বলছে যে শোন, বেশি করিস না, একদম ডাইরেক্ট শুরুতেই বলছে বেশি কথা বলবো না, যেটা বলছি চুপচাপ শোন, সেটা হচ্ছে রিয়ার থেকে দূরে থাক, এমনি একটা কিছু বলেছে। এই নামটা আমি ফিকটিশিয়াসই দিলাম, কারোর রিয়েল নাম নিচ্ছি না। তো বলছে রিয়ার থেকে দূরে থাক। তো বলছে মানে হঠাৎ কি বলছো? বলছে দেখ, যেটা বলছি সেটুকু শোন, অত কেন কি ওসব অত এক্সপ্লেন করতে পারবো না। একদম টিপিক্যাল, মানে একদম গুন্ডা অ্যাটিটিউড ওরকম নিয়ে বলছে আর কি, যে অত কথা বলতে পারবো না, যেটা বলছি সেটা শোন, চুপচাপ ওর লাইফ থেকে বেরিয়ে যা। তারপরে ওকে রেফার করছে ওরকম জয়দা অমনি কিছু একটা বলছে যে দেখো জয়দা, এরকম বললে তো হয় না, এরকম কি করে হয়, উই আর টুগেদার সিন্স লাইক 2 years, এখন হঠাৎ করে আমি ওকে কি বলবো, আউট অফ নোওয়্যার আমি কি বলবো ওকে যে আমি তোমার সাথে থাকবো না বা কিছু, এরম তো দুম করে বলা যায় না। তো আর তাছাড়া এরম তো না একতরফা কিছু, আমরা দুজনে একসাথে আছি, আমি কি বলতে পারি হঠাৎ করে, কিছুই তো হয়নি। তখন বলছে ওসব তোর ব্যাপার, তুই বুঝবি, আমি ওসব জানি না, আমি বলেছি সেটাই করতে হবে। তখন ওই গাঁই করছে যে না, এটা তো হওয়া মুশকিল, দেখো এরকম বলো না, তোমরাই তাহলে ওকে ফোন করে বলো, দেখো কি হচ্ছে, এসব বলছে। তখন এইসব যখন বলছে, তখন ওই যাকে জয়দা বলে রেফার করছে সে দুম করে কাটা থাপ্পড় মেরেছে। হ্যাঁ, মেরে তখন চশমা ছিটকে পড়ে গেছে। তখন বলছে যে অনেকক্ষণ থেকে তুই এরম করে যাচ্ছিস, আমি কিন্তু বলছি সেটা ইয়ে কর, আমি কেন ফোন করবো, আমি তোকে মানা করেছি, দ্যাটস অল। তুই ওর কাছে, মানে তুই কিছুও বলে ওর সাথে তুই ব্রেকআপ করে নে, আমি জানি না, আমাকে ওসব জিজ্ঞেস করতে আসবে, যেটা বলেছি ওটা ব্যাস, আমার যার দিকে নজর মানে সেখানে কেউ যাবে না, 2 বছর আমি সহ্য করেছি, আর করবো না, এরকম নানা কিছু। তারপরে ফিল্দি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ওকে নানা রকমভাবে থ্রেট দিচ্ছে। আরও একটু মানে ওরকমই গোবেচারা টাইপের একটু ছেলে ওই রকম আরেকজন। তখন সে বলছে যে ঠিক আছে, মানে কি করব বুঝতে পারছি না আসলে, এরকম হঠাৎ করে কি, মানে ওই রকম, মানে ঠিক কিছু উত্তর দিতে পারছে না, ওরকম একটা অদ্ভুত সিচুয়েশনে পড়ে গেছে। তখন বলছে, তখন আবার ও নিজের ফোনটা বার করেছে, ফোন বার করে বলছে যে ঠিক আছে, একটা কাজ করি, আমি বরং রিয়াকে ফোন করে বলছি যে এরকম তোমরা এসেছো, তোমরা এমনি করছো, তো দেখো কি হয় ব্যাপারটা, তাহলে ওকে ওর সাথে মানে কথা বলেই ঠিক করা হোক, এইরমভাবে তো হয় না, যাকে নিয়ে কথা হচ্ছে সেই নেই। যেই ফোনটা বার করেছে তখন ওর ফোন ছুঁড়ে ঠেলে দিয়ে এরকম বলছে যে বলছে কথাটা শুনবে না, একে এরকম বুঝিয়ে শুনিয়ে লাভ নেই, বলে ওরকমভাবে কিছু বলছে যে ওকে, মানে যেরকমভাবে বলে সাল্টে দে, এরকমভাবে এরকম কিছুটা ল্যাঙ্গুয়েজে বলেছে। মারাঠি ছিল, মারাঠি, হ্যাঁ, মানে 2জন বিহারি, মানে অনেকেই তো থাকে ওই রকম ইয়ে, তো ওখানকার, হ্যাঁ জয়দা, হ্যাঁ মারাঠিই ছিল, যাকে জয়দা বলে রেফার। অ্যাকচুয়ালি এটা তো ওর, আমরা তো কেউ চিনি না সেভাবে, কি ছিল আমরা অতটা জানি না, এটা তো ও দেখেছে একটা। তো তখন ওরকম বলেছে, তখন ওই 2টো ছেলে যারা ওই সাকরেদ, তারা এসে ওর 2টো হাত ধরেছে, ওই ছেলেটা 2টো হাত ধরে, আর দ্য মেন গাই, দ্য জয়, ও বোধহয় এসে ওরকম ওকে গলা চিপে, মানে ওরকমভাবে ধরে অনেকক্ষণ ধরে, সেটাও দেখছে রাহুল, দেখছে, এবং দেখে তো অফকোর্স ওরকম একটা জিনিস, একটা ওটা তো অলমোস্ট লাইক উইটনেসিং, ও দেখছে, ও মানে একটা খুন হতে দেখছে লিটারেলি। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, বলছে ঘুমের মধ্যে বলছে আমার এত কষ্ট হচ্ছে, আমি যেন দেখতে পাচ্ছি, আমি কিছু করতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তখন বলছো কিরম স্ট্র্যাঙ্গুলেট করে যাচ্ছে, ওর ব্যথা, মানে ওর পেনটাও ফিল করতে পারছে, যে ওই চোখড হয়ে যাচ্ছে ওটাও ফিল করতে পারছে। তো ওরকম অনেকক্ষণ ধরে চেপে আছে সে, মানে চোখ ফোক ঠিকরে বেরিয়েছে সে, মানে খুবই বাজে সাইড যেরকম একটা, ওই রকম একটা ইয়ে চললো খানিকক্ষণ, হাত পা নড়ে, দেন ইট ওয়াজ ওভার, যা হয়। এটাও দেখলো। এবার দেখার পরে তারপরে বলছে যে ওখানেই শেষ নয়, মানে ওর বাড়ি থেকে, ওই ছেলেটার বাড়ি থেকেই কোনো
পর্দা বা কোনো একটা কাপড় জোগাড় করে দেন ওর গলা এরকমভাবে ফাঁসিয়ে দেন ওই 3 জন মিলে ওকে ফ্যানের সঙ্গে ওরকম ঝুলিয়ে দিল, যাতে মানে অন্যরকম কিছু লাগে দেখতে, যে হি হ্যাজ ডান ইট বাই হিমসেলফ, এরকম কিছু একটা লাগার জন্য ওরকম করলো। এইরকম ভয়াবহ একটা জিনিসও দেখলো, উইটনেস করছে, এরকম দেখছে। তো এতটুকু দেখে মোটামুটি তারপরে ওরা চলে গেছে, এইটুকু মোটামুটি ও দেখেছে। তারপরে ওর একটা ঝটকা লেগে ঘুমে, তো ভয়ঙ্কর অবস্থা, ঘেমে ঠেমে গেছে, বলছে যে কী ভয়ঙ্কর অবস্থা। এবার উঠে আমি বেরিয়েছি, বেরিয়ে বাইরের ঘরটা ওটাই দেখছি, যে আমি তো এইটাই দেখলাম, এই জায়গাটাই দেখলাম। আর হেডফোন তো আমি আমার কানে যেটা ওটাই ছিল, এটা কী ছিল? তো তখন হয়তো আগেও লাইফে কিছু ফিল করেছে, তখন ওর সামহাও মনে হলো দিস ক্যানট বি আ নাইটমেয়ার, ক্যানট জাস্ট বি আ নাইটমেয়ার। মনে হচ্ছে কিছু একটা, মানে এর পেছনে কিছু একটা আরও বড় কিছু গল্প আছে। এটা মনে হচ্ছে না এটা জাস্ট আমার একটা নাইটমেয়ার এলো, এটা আমার ঠিক মনে হচ্ছে না। এটা আমাকে বললো, আমি বললাম আচ্ছা, তো খুবই স্পুকি ইনসিডেন্ট। তো কি তখন বলছে যে জানিস, তারপরে না আমি ব্যাপারটাতে আরও একটু ইনভেস্টিগেট করেছি। তখন আমি বললাম আচ্ছা কী করেছিস? তখন বলছে আমি বাড়ির যে মালিক তাকে কল করেছে, কিছুদিন পরে কল করে বলছে যে আচ্ছা আমার একটা জিজ্ঞাসা আছে, বলছে এর আগে আপনার টেনেন্টস মানে কেউ ছিল, তার মধ্যে কি কিছু কোনো রকম কোনো ট্র্যাজিক ইনসিডেন্ট কিছু ঘটেছিল, যে কোনো মানে কেউ কাউকে মেরে দিয়েছে বা কেউ নিজেই কিছু করেছে, এরকম কিছু কি ঘটেছিল? সামওয়ান ডাইড, আনন্যাচারাল ডেথ বেসিক্যালি কিছু ঘটেছে? কিছুক্ষণ একটু আমতা করে বলছে যে না সেরকম কিছু তো না, কেন বলুন তো। তখন একটু চেপে ধরেছে, বলছে যে না আমি কিন্তু জানতে পেরেছি, তো বেটার টেল মি দ্য ট্রুথ, আপনি আমার থেকে লুকিয়েছেন কিছু, আপনি বলুন কিছু কি হয়েছিল, আমি কিন্তু জানতে পেরেছি। দেন হি ইভেন টুক দ্য নেম, বলছে ওই স্পেশালি দ্যাট জয়, ওই নামটা নিয়ে বলছে যে এরকম কেউ ছিল, এরকম কেউ। তখন ও একটু মানে ইয়ে হয়ে গেছে, ও বলছে যে প্লিজ দেখুন আপনি কি জানেন, আপনি প্লিজ এই কথাগুলোকে আউট করবেন, আমি অনেক কষ্টে এগুলোকে, মানে অনেক কাল আগে ঘটেছিল বা যাই হোক, অনেক সে পুলিশ কেস ওই অনেক ঝামেলা হয়েছিল, আপনি তো জানেনই বাড়ি ভাড়া দেওয়া মানে কত মুশকিল, এসব জানতে পারলে কেউ আসবে না, আপনার ছাড়ার হয় আপনি ছেড়ে দিন, আপনাকে টাকা দিতে হবে না, বাট প্লিজ এটা আপনি মানে ওরকম হ্যাঁ এসব বলছে। তখন বলছে যে কিন্তু ও ব্যাপারটা মানে ঠিক জানছে অথচ কিছু করবেন এটা ঠিক মেনে নিতে পারছে না, ওর ভেতরে তখন একটা কিউরিসিটি, একটা ইনভেস্টিগেটিভ একটা কিছু একটা জেগেছে। ও তখন বলছে যে সে ঠিক আছে, সে আমি দেখব, কিন্তু আপনাকে কিছু করতে হবে আমার জন্য। বলছে হ্যাঁ বলুন। তখন বলছে যে আপনার কাছে কি নাম্বার আছে এই যেগুলো ঘটেছে, মানে এক তো যে দ্য গাই হু ডাইড সে, এবং অল দিস ফেলোজ জয় এক্সেট্রা, এদের নাম্বার আছে? অ্যান্ড হি ইভেন টুক দ্য নেম অফ রিয়া, সব কটা নাম মোটামুটি নিয়েছে, আচ্ছা এদের নাম্বার আছে? তখন বলছে নাম্বার তো হ্যাঁ, তখন তো অত পুলিশ কেস ফেস হয়েছিল, সবাই এসেছিল, তো তখন তো হ্যাঁ ছিল এই নাম্বার, সব তো ইয়ে ছিল, এখন পুরনো কোথায় ইয়ে হয়েছে, আমাকে খুঁজতে হবে। বলছে সে আপনাকে খুঁজতে হবে, কী করতে হবে, আমাকে জোগাড় করে দিন, আমাকে নাম্বারগুলো দিন আপনি, তারপর আমি দেখছি কি করা যায়, নইলে কিন্তু আমি জানিয়ে দেবো ব্যাপারটা, আমি এগুলো সব জানিয়ে দেবো। তখন বলছে ঠিক আছে। তারপরে বলছে ওকে নাম্বারগুলো জোগাড় করে দিয়েছে, মানে দ্য ওয়ান হু ডাইড ওর নাম্বার, তারপরে যে ও দেখলো যে মেরেছে সে, আর যেই মেয়েটি, সবার নাম্বারগুলো জোগাড় করে দিয়েছে। বলছে আমি ঠিক বুঝতে পারছি না আমার করবোটা কি, নাম্বার তো পেয়েছি, কিন্তু এটা নিয়ে আমি কি করব, মানে এগুলো নিয়ে আমি এগোবো কি করে, কি করতে পারি ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, তো আমি শুনছি চুপচাপ। কত বছর আগের কেস ছিল এটা? 2022 এন্ডের দিকে। 2022-তে তো তুমি রাহুলের সাথে এটা এক্সপেরিয়েন্স করছো, বাট 2022 এর কত বছর আগে মেন ঘটনাটা, ওটা তো মালিক ক্লেম করছে যে ইট ওয়াজ অ্যারাউন্ড, ওটা উনি যা বলেছেন, উই আর নট শিওর, হি সেড ইট ওয়াজ অ্যারাউন্ড 2018, হ্যাঁ ওরকম ওই রেঞ্জে উনি তাই 3-4 বছর আগে। হ্যাঁ, তো উনি তখন যাই হোক তখন আমাকে বলছে যে কি করা যায়। বলছে শোন আমার মাথায় একটা প্ল্যান আছে, তুই আমাকে একটু হেল্প করবি?
মানে এটা সেই জ্যামিং এর দিন বলছো? না না না, জ্যামিং এর দিকে এত কথা হয়নি, বিকজ আরেকটা ছেলে ছিল তো, ওর সামনে তো এত কথা হবে না। তো পরে আমাকে সব আরেকদিন যখন ডেকে তুমি বলছে যে শুনছিলে পুরো ব্যাপারটা, হ্যাঁ, ও পরে ডেকে আমাকে বলেছে যে অনেক ঘটনা আছে, একদিন মানে টাইম নিয়ে আয় বলবো। তখন বলছে যে কিছু মানে তুই একটু হেল্প করবি। আমি বলছি আমি কি করতে পারি এটায়? আমি বলছি একটা কাজ কর, আমার মাথায় একটা প্ল্যান এসছে, তুই এই যে নাম্বারগুলো পেয়েছি, তুই একটা হচ্ছে তোর এই দ্যাট জয় যে, তাকে তুই ফোন কর। আমি বলছি যে কি বলছিস তুই? বলছিস ক্রিমিনাল, কিলার, হোয়াট এভার এরকম বলছিস, তাকে আমি ফোন করব? তখন বলছে যে হ্যাঁ তুই ফোন কর, তাহলেই ব্যাপারটা একটু এগোতে পারে, আদারওয়াইজ কোনোভাবেই কিছু হবে না। আমার কাছে কোনো প্রুফ কিছু নেই, আমি কি নিয়ে যাব কারোর কাছে যদি যাইও? তখন আমি বলছি কি বলবো আমি ফোন করে? তখন বলছে তুই রিয়া হয়ে ফোন কর। আমি বলছি যে কি রিয়া হয়ে ফোন করব? বলছে হ্যাঁ তুই রিয়া হয়ে ফোন করে ওকে কিছু কিছু বল, দেন আমি দেখছি কি করা যায়। তো হ্যাঁ অবভিয়াসলি দুম করে তো এরম জিনিসে কেউ রাজি হয় না, কিন্তু যাই হোক এত আলটিমেটলি রাজি হলাম। এবার রাজি হলাম, কল করেছি নাম্বারটায়, তো যাই ধরেছে কিছুক্ষণ রিং হওয়ার পরে। তো বলছে একটুখানি গলাটা একটু চেপে বা একটু অন্যরকমভাবে বলতে, একদম নিজের ভয়েসে না বলতে। তো একটুখানি গলা এরমভাবে চেপে আমি বলছি হ্যাঁ কে জয়? তো বলছে হ্যাঁ কে? তা আমি বললাম যে চিনতে পারছো না, আমি রিয়া বলছি। কিছুক্ষণ সাইলেন্স, তারপরে বলছে রিয়া মানে, ও এবার বলছে সো অ্যান্ড সো, ওই রিয়া? বলছি হ্যাঁ। তখন বলছে হ্যাঁ কী ব্যাপার? তখন আমাকে মোটামুটি শিখিয়েছে যা, আমি আমি সেগুলোই বললাম ওকে যে দেখো আমি কিন্তু সব জানি, আই নো হোয়াট ইউ হ্যাভ ডান, আমি সব জানি মানে তুমি এবং তোমরা মিলে কি করেছো, কি করেছিলে। আমি এতদিন কিছু বলিনি বিকজ আমার বাবা মা সবাই যা বলে যে না এসবের মধ্যে ফাঁসবে না, ইউ স্টে আউট অফ ইট। তখন কলেজ হ্যান ত্যান সব কিছু, নিজে ইন্ডিপেন্ডেন্টও নই, সব কারণে আমি এসবের থেকে দূরে ছিলাম, আমি আর কিছু বলিনি। আমি কিন্তু সব জানি, আমি এসেছিলাম সেদিন, আমি এসেছিলাম এবং মানে আমি বাইরে থেকে আমি শুনেছিলাম, আই হার্ড এভরিথিং, আমি বুঝতে পারছিলাম কি ঘটছে, বাট কিছু করার মতো আমার মানে কি করব না করব কিছু ভাবার আগেই তারপরে আমি নিচে মানে যখন বুঝতে পারছি কিছু একটা মানে কিছু একটা ঘটছে, খুব সাংঘাতিক কিছু একটা ঘটছে ভেতরে, তাড়াতাড়ি করে আমি নিচে চলে এসেছি। নিচে এসে ভাবছি ফোন করো, ততক্ষণ তারপরে দেখলাম তোমরা তিনজন বেরিয়ে যাচ্ছ। তখন তো আমি বুঝতে পারলাম যা হওয়ার হয়ে গেছে, কিছু একটা মানে যাই হোক কিছু একটা ভয়াবহ কিছু একটা করেছো তোমরা। তখন বলছে যে এটা তুমি আমি তো এবার ছাড়বো না, এরকম তোমরা করেছো তো এখন আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমার নিজের লাইফ আছে, আমি ইন্ডিপেন্ডেন্ট একজন, এখন তো আর আমি কারোর কথা শুনে চলবো না তো। আর এটা আমাকে ভীষণ কুড়ে খায় ভেতর থেকে যে আমি জানা সত্ত্বেও কিছু করিনি, আমি এবার সব জানিয়ে দেবো। তো আমার কাছে সব প্রুফ আছে, আমি ওই সব বললো যে বাইরে থেকে রেকর্ড করেছি হ্যান ত্যান এরকম কিছু বলেছিল। তখন তো ভয় পেয়ে গিয়ে বলছে যে না না রিয়া এতদিন আগেকার কথা প্লিজ ছেড়ে দাও, যা হয়ে গেছে সব তো মিটমাট হয়ে গেছে, আর কি করা যাবে, যা ঘটে গেছে। তো আমি তোমায় খুব লাইক করতাম, তার জন্য এরকম হয়েছে। তখন বলছে যে হ্যাঁ লাইক করতে বলে তুমি কারো খুন করে দেবে, এটা কোনো একটা কথা হলো? তো বলছে ওসব তো হবে না, আমি এখন এসব বলছে। আর ওইটাকে রেকর্ড করতে বলেছিল এই কথোপকথন এটাকে, তো মানে কথাগুলো রেকর্ডেড হলো। তো ব্যাস সেটা তো খানিকটা তো একটা এভিডেন্স মতো তৈরি হলো, হ্যাঁ একটা মোটামুটি এভিডেন্স তৈরি হলো আমাদের পক্ষে যেটুকু সম্ভব। তখন বলছে যে এটা যদি কোনো কাজে লাগানো যায়, দেন ওই রিয়ার নাম্বার জোগাড় করে ওকে, মানে ওই রাহুলই ফোন করেছে, আমি আর করিনি, ওই নাম্বারে ফোন করেছে। তখন মেবি ওর মা বা কেউ ধরেছেন, তো তাকে কল করে বলছে মানে এই মোটামুটি এই ব্যাপারটা বললো যে দেখুন আমি সো অ্যান্ড সো, আর আমার মনে হচ্ছে আমি আপনাদের মানে কিছু হেল্প করতে পারি, যা মানে সেখানে তখন তো দের ইন সো মাচ ইন্টারেস্ট, তারা তো বলছে না মানে যা ওই আগে যা ছিল ওই রকমই, যে অতটা ইয়ে করেনি, বাট ঠিক আছে। তখন বলছে ওই যেই ছেলে টিমেন তার বাড়িতে, তারও নাম্বার সবারই নাম্বার পেয়েছে, তার বাড়িতে ফোন করেছে, তার মাকে ফোন করেছে। তার মাকে যখন ফোন করেছে অফকোর্স মানে সে তো মানে শুনে মানে একটা মা আফটার অল, সব শুনে তো তার রিয়াকশন আর কী হবে।
তখন বলছে যে আমরা কিছু কিছু আমাদের মনে হচ্ছে কিছু এরম ঘটেছে, তা আপনি কি চান যে যারা এরম কাণ্ড ঘটিয়েছে তারা ধরা পড়ুক বা কিছু? তখন তো কাঁদতে কাঁদতে উনি বলছেন চাই তো, অবশ্যই চাই, কে চাইবেন না বলো, এরকম বলছে। তখন বলছে তাহলে দেখুন আমরা বেশি কিছু করতে পারবো না, আমরা একটা এই ছোটোখাটো একটা আমরা এরকম একটা এভিডেন্স জোগাড় করেছি যেখানে বলছে এই জয় নামে ছেলেটি ছিল, এইসব ছিল, আর এরকম, তো সেটা আমরা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, তারপরে আপনারা যা করবেন। বললো যে কাইন্ডলি আমাদেরকে মানে স্পেশালি আমার কথা বলে বললো, ও কতটা ইনভলভড হয়েছে সেটা ও আমার ব্যাপারে বললো যে ওকে মানে ও আমার কথা শুনে হেল্প করেছে, তার জন্য ওকে বা রিয়াকে এরা আমার জাস্ট হেল্প, মানে এদেরকে ছেড়ে দিন, আশা করি এইটুকুতে যদি আপনাদের কিছু হেল্প হয়। তো বললো হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁ, আমাকে সত্যিই কেউ ইয়ে করেনি, আজকাল তো ওরকমই মানে পুলিশ বা কেউ মানে এই নিয়ে আমাকে সেভাবে কেউ টানেনি। তারপরে ব্যাপারটা কি ঘটেছে আমি অত ডিটেলে জানিও না, আমরা খুব যে ট্র্যাক রেখেছি তা নয়, বাট হ্যাঁ ডেফিনেটলি তাদেরকে কোয়েশ্চেনিং তো করাই হয়েছে, তারপরে ধরেও হচ্ছে যেটুকু অল্প বিস্তর শুনেছি ওই রকম, যে খুব যে আমি মানে ট্র্যাক রেখেছি ওরকম নয়। তারপরে হ্যাঁ তাদেরকে ধর মোটামুটি মানে কেস ইজ গোয়িং অন, এরম চলছে, এরম একটা ব্যাপার। তো এইটা দিয়ে হচ্ছে ওর মানে প্রথম স্পুকি এক্সপিরিয়েন্স, যেটা ওর ব্যাপারে মানে আমিও মানে আমার ওই নখ থেকে শুরু হলো, মানে আমি ওখান থেকে বুঝতে পারলাম যে কিছু একটা আছে। তখন আমাকে এত কিছু বলে এত মানে বিশাল একটা জিনিস এটাতে মানে টার্ন নিল। অনেক মানুষ এনার্জি সেন্সিটিভ হয়, রাহুলের ব্যাপারটা শুনে আমার সেটাই মনে হলো। তুমি বললে যে এই হেডফোনটা পাওয়ার আগে বা এই ইনসিডেন্টটা হওয়ার আগেও ওর কিছু কিছু ঘটনা রয়েছে। ফার্স্ট এক্সপিরিয়েন্সটা বলতে গিয়েই তুমি বললে পুরো ব্যাপারটা। এর আগে কি ঘটেছিল? সেটা হচ্ছে এর আগে, এটা তো 2019-এর ঘটনা, মানে মৃত্যুটা, আর 22-এ তোমরা হ্যাঁ। তো তার আগে মেবি এক্স্যাক্ট অত সাল তো বলেনি, মেবি 17 ওরকম, 2017 ওই রেঞ্জে। তো অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ উইথ সাম আদার গার্ল, ওর আরেকজন কেউ ছিল তখন ওর লাইফে। তো যাই হোক সেটা একটা রকম রয়েছে। তো ওরও কিছু একটা রিয়া ছিল, তো লেটস কল হার প্রিয়া। সো ওরকম একজন ছিল, তো ঠিক আছে, ওই নিয়ে লাইফ চলছিল। তো মানে দ্যাট ওয়াজ ইন কলকাতা, তখনও মুম্বাই যায়নি, কলকাতার এক্সপিরিয়েন্স। তখন ও বলছে যে হ্যাঁ ও নিজে নানা রকম ছোটো থেকে নানা কিছুই হতো, বাট মেজর যেগুলোই হয়েছে, একদিন ওর এক বন্ধুর বাড়ি গেছে, ইনভাইট করেছিল, যেরকম বললো আয় দুপুরবেলায় আয়, খাওয়া দাওয়া করবো, একটু বুস টুস করবো, হ্যান ত্যান এসব ওগুলোকে ডেকেছে। বলো আরও কিছুজন থাকবে, মেনলি মানে বয়েজ পার্টি বলছে, ওরকম বলছে যে সব ছেলেরা মিলে থাকবো, আয় একদিন একটা আড্ডা ফাড্ডা দেবো, সিনেমা টিনেমা দেখবো। তখন বলছে ঠিক আছে যাব। তো ওই রকম গেছে, অ্যারাউন্ড 12টা ওরকম সময় গেছে, মানে ওটাই হচ্ছে একদম ভর দুপুর, নিও নয় কি রাত্রির বেলায় বা কিছু গেছে। এবার যার বাড়ি সে ওই রকম দরজা যখন কলিং বেল দিয়েছে, ওরকম দেখলো যে দেখেছে, দেখে তখন বলছে যে তখন আমার দেখছে যে আরে, বলছে যে বেটা প্রিয়াকে নিয়ে চলে এলো, বলছে সব জায়গায় নিয়ে আসতে হবে, কোনো মানে আছে এ করে। তখন তো কিছু বলার নেই, তো আসতে চেয়েছে, তখন খুলেছে, এসছে, ঢুকলো। তখন বলছে যে হ্যাঁ, রাহুলকে বলছে হ্যাঁ বস। তো বসেছে সোফা, একটুক্ষণ বসেছে, আর যার বাড়িতে গেছে সে দরজাটা মানে খুলে দাঁড়িয়ে আছে ওখানে, মানে বন্ধ করছে না। তো রাহুল অন্যের বাড়ি কি বলবে, দুম করে তো কিছু বলা যায় না, একটু হাওয়া খাচ্ছে, চুপচাপ বসে আছে, জল টল খাচ্ছে। তারপর খানিকক্ষণ কথা বলছে, কি রে দাঁড়িয়ে আছিস কেন, আয় বস, বন্ধ কর দরজা, দাঁড়িয়ে আর কেউ আসবে? তখন বলছে যে হ্যাঁ তো প্রিয়া ছিল তো তোর সাথে। তখন বলছে কি বলছিস? তখন বলছে যে কি বলছি মানে, আমি তো দেখলাম যে এক্ষুনি এই আইহোল দিয়ে তো দেখলাম, তো তোর সাথে তো ছিল। বলছে তো ফালতু বকিস না, তো আমি একা আছি, তো বলেইছি সেটা একটা বয়েজ পার্টি, তো ওকে কেন আনতে যাবো? বলছে হ্যাঁ আমিও তো তাই ভাবছি, ওকে কেন আনবি, আমার তো বিরক্ত লাগলো দেখে, তো সব জায়গায় নিয়ে আসা। তারপরে বলছে যে হ্যাঁ বস। তখন আবার ও তো পরিষ্কার দেখেছে,
ও তখন বলছে যে দেখ শোন এইসব প্র্যাঙ্ক করিস না, খুব বিরক্তিকর লাগছে, এমনি একটা পার্টি একটা সেট আপ করেছে, একটা করেছে, এর মধ্যে ফালতু ফালতু প্র্যাঙ্ক করিস না একদম, মানে এটা খুব মানে এমনিই মাথা গরম আছে যদি এনে থাকিস, ঠিক আছে, তার উপর এই প্র্যাঙ্কটা করছিস, এটি মানে ইট ইজ নট অ্যাট অল কুল। তখনও বলছে যে অদ্ভুত ব্যাপার, আমি আনিনি। তখনও বলছে, তখন ওর সামনে ফোন করেছে, ভিডিও কল করেছে, ফোন মানে ভিডিও কল করে তখন বলছে যে হ্যাঁ প্রিয়া ফোন ধরেছে ওর বাড়িতে, ওর বাড়িতে করে বলছে যাই, প্রিয়া বলছে দেখো কীরকম বলছে, আমি আজকে এখানে এসেছি, এ বলছে যে নাকি আমি নাকি তোমাকে সাথে নিয়ে এসেছি। তখন প্রিয়া বলছে যে হ্যাঁ আমাকে আর কোথায় নিয়ে গেল, আমাকে তো তোমরা তো নিজেরাই করছো, এসব বলছে। হ্যাঁ দ্যাট গাই মানে পুরো ভাবছি কি, মানে বলছে আমি ক্লিয়ারলি দেখলাম যে ও আর প্রিয়া দাঁড়িয়ে আছে, বলছে যে মানে কি হলো ব্যাপারটা, আচ্ছা এটা কি, মানে এটা কি কোনো মানে দুজন মিলে একটা প্রচণ্ড ভয়ঙ্কর কিছু, মানে প্র্যাঙ্ক তো সম্ভব না, অত তাড়াতাড়ি সে কি করে বাড়ি পৌঁছে যাবে, ও তো বাড়ি চেনে দেখতে পাচ্ছে প্রিয়া বাড়িতে। তখন বলছে যে মানে ব্যাপারটা মানে তখন বললো আস্তে আস্তে, পরে বললো, সেদিন তো পার্টি টাটি করলো, পরে বললো যে জানিস রাহুল, মানে সেদিনকে আমি পরিষ্কার দেখলাম এরকম ব্যাপার, এরকম একটা মানে, তখন যে কি হলো বুঝতে পারছি না, আমি এরম কী করে কী জিনিসটা ঘটলো, আমার তো খুব ভয় লাগছে। তখন রাহুল বলছে যে দেখ তুই ভয় পাচ্ছিস, মানে বললে হয়তো মানে আরও মানে জানি না তোর কী ফিল হবে, কিন্তু এই সিমিলার টাইপের কথা না আরেকজনও আমাকে বলেছে, এই ধরনেরই জিনিস, যে আরেকটা কোথাও গেছিল, ঠিক এই ধরনের ঘটনাই এই সেম কথা সে আমাকে বলছে, যে কোথায় গেল, দরজা খোলার পরে বলছে যে যে কোথায় গেল, ডাকো ওকে। মানে রাহুলের সাথে এরকম কাউকে একটা দেখা যেত, হুম, যেটা একজন নয় অনেকে দেখেছে। হ্যাঁ 2-3 জন তো দেখেইছে, আরেকজনও সেম কথা বলছে, মানে দরজা খোলা একদম কনফিডেন্টলি, মানে হোয়াট ওয়াজ ইট মানে ওই ওর তখন যে ওর লাইফে ছিল সে থাকে, এখন সে কি কেন সেটা তো ওরকম বলা মুশকিল, মানে ওকে কেন ওর সাথে যে আছে ও, এখন এটার এক্সপ্লেনেশন আমি কি দেবো, মানে ইউ মাইট গিভ সাম ইনপুট, এটা কি হতে পারে। প্রিয়া অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, হ্যাঁ এক্সিস্ট করতো, বাট যখন প্রিয়া রাহুল একসাথে থাকতো না, হ্যাঁ রাহুলের সাথে আর একটা মেয়েকে দেখা যেত যাকে প্রিয়ার মতো, হ্যাঁ প্রিয়ার মতো দেখতে, হ্যাঁ লিঙ্গারিং এনার্জি বেসিক্যালি, মানে বেশ কিছু নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ স্পিরিটস থাকে যেগুলো তোমার সাথে মানে তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়, অ্যান্ড সেই স্পিরিটগুলো তোমার যে প্রিয় মানুষ তাদেরকে মিমিক করে অ্যাজ ইন তাদের মতো দেখতে, তাদের মতো আওয়াজ, নিষেধ ডাক, আমরা যেরকম শুনেছি তোমার প্রিয়জনের নাম মানে গলা করে 3বার ডাকে, এই এনার্জিগুলো কিন্তু সেরকম, মানে তার ফর্মটা নিয়ে নেয় কাইন্ড অফ, বাট যার সাথে এই জিনিসটা হচ্ছে সে কিন্তু বুঝতে পারে না। মানে টেকনিক্যালি আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, তখন 2015 আমি মানে ক্যারাটে ক্লাস করে ফিরছি, আমার একজন সেন্সেই ছিল, মানে স্যার যিনি শেখাতেন, বলছে তুই এখানে, মানে সল্টলেকে প্র্যাকটিস করতাম আমরা, তুই এখানে, তোকে তো একটু আগেই আমি অমুক একটা জায়গাতে দেখলাম, কেষ্টপুরের ওই যে খালটা রয়েছে, ঠিক আছে, ওখানে হাঁটছিলে তুই, ধুর কাকে দেখেছেন স্যার, কাইন্ড অফ লাইক দিস। এই জিনিসটা হয়েছে এরকম মাল্টিপল টাইম। আমার কোনো একটা বন্ধু বলছে তোমাকে তো ডায়মন্ড প্লাজার সামনে দেখলাম, বাট আমি আমার স্টুডিওতে রয়েছি, এই জিনিসটা অনেকে বলেছে আমাকে, রাইট? তো সেটা কি প্রথম থেকেই মনে হয়েছে যে ওটা আমি, মানে প্রথমে তো নিশ্চয়ই মনে হচ্ছে অন্য কেউ? প্রথমে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই পৃথিবীতে বলা হয় যে তোমার মতো দেখতে 7 জন রয়েছে, আমি ভাবছি আমার মতোই হয়তো কেউ, বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট মানে আমার কখন জিনিসটা পিকিউলিয়ার লেগেছে সেটা হচ্ছে যে যদি আমার মতো দেখতেও হয়, মুখ তো সিমিলার হবে, বডি হাইট সব কিছু তো সিমিলার হবে না, যে টি শার্ট আমি পরে আছি সেই টি শার্টটা তো কেউ পরে থাকবে না। আমার একটা পার্টিকুলার টি শার্ট রয়েছে যেটা পরে আমি বেশ কিছু পডকাস্টও করেছি, অনেকে দেখেছেন, টি শার্ট না বেসিক্যালি শার্ট, হাফ শার্ট, ঠিক আছে, ধরে নিচ্ছি হাফ শার্টগুলো অনেকগুলো থেকে কিনেছিলাম,
সেই যে পার্টিকুলার শার্ট সেটা অনেকেই হয়তো কিনতে পারেন, বেশ কয়েকজন কিনতে পারেন লোকালিটির মধ্যে, বাট তাদেরকে আমার মতোই দেখতে হবে। অ্যান্ড আমার এই জায়গাটাতেই ব্যাপার, সেটা হচ্ছে আমার মা যখন হয়েছে, আমি এখানে শুয়ে আছি, নেটফ্লিক্সে কিছু একটা সিরিজ দেখছিলাম, মা গাড়িতে করে ফিরছিল, আমাকে দেখছে যে মানে ধরো কেউ বাইক চালাচ্ছে, বাইকের পেছনের সিটে আমি বসে রয়েছি, সেম ট্যাটু অ্যান্ড সেম অল, রাইট? ওইটা দেখে মা ভেবেছে এত রাতে বাইরে কি করছে, বাবাও ছিল সাইডে, আমাকে ফোন করেছে, আমি বলছি আমি তো বাড়িতে। Oh my God. আমার মানে এটা কিন্তু এই রিসেন্ট যে সিনটা বললাম, এটা 2024 ডিসেম্বর মাসের দিকটার ব্যাপার, ডিসেম্বর মাসের ফার্স্ট উইক এরকম সময়কার ব্যাপার। আর আমি তোমাকে ফার্স্টের এক্সপিরিয়েন্সটা 2015 সময়কার ব্যাপার বললাম, প্রায় 9 বছর বা 10 বছর এরকম, মাল্টিপল টাইম এরকম নাকি লোকজন দেখেছে যারা আমাকে বলেছে। আবার হয়তো অনেকে প্র্যাঙ্ক করতে পারে, মা তো প্র্যাঙ্ক করবেন আমার সাথে। না, ওই যে স্যার যার কথা বললেন, উনি কি কথাও বলেছিলেন না জাস্ট দেখেছিলেন? দেখেছিলেন, মানে Okay. কেউ কথা বলেন, আচ্ছা, দেখেছেন। আচ্ছা, শুধু দেখেছে। অ্যান্ড দেখার ব্যাপারটা কিরকম বলো তো, মানে খুব যে 5-10 মিনিট ধরে দেখছে না, জাস্ট লাইক আ ফ্ল্যাশ। এবার এই যে টোটাল ব্যাপারটা, এই ব্যাপারটা বারবার আমাকে ভাবিয়েছে। আমি ভেবেছি আমার মতো দেখতে কি কেউ এক্সিস্ট করে, তাহলে আমিও তো দেখতে পেতাম কখনো না কখনো। আর লোকালিটিগুলো তো খুব কাছাকাছি। এই জিনিসটা আমার খুব প্রবলেমেটিক অ্যান্ড খুব ক্রিপি লেগেছে, মানে আই ডোন্ট নো। আমাকে ইভেন আরেকজন ছিল, লয়ার ছিল, সেও ক্যারেটে ক্লাসের, ওর তখনকার দিনে একটা বুলেট ছিল চেরি কালারের, অ্যান্ড তখনের বুলেটগুলো বেশ মানে কি বলবো, আওয়াজ গান শট হতো। আমরা প্র্যাকটিস করে নেমেছি, আর কোন জায়গার কথা বলছি, মানে সল্টলেকের বিডিতে শিখতে যেতাম আমি ক্যারেটে। ওকে, ও চলে যাচ্ছে, ও চলে গেছেও, সেন্সে বলেছে একদিন, এটা তার 1-2 মাস পরের ব্যাপার। সে আমাকে বলছে আমি তো আগের দিন আগে বেরিয়ে গেলাম, তোর আগে বেরিয়ে গেলাম, আমার থেকে সিনিয়র ছিল, তাহলে তুই পার্টিকুলারলি এই জায়গাটাতে দাঁড়িয়েছিলি কিভাবে? ও যাওয়ার পথে আমাকে দেখেছে, বাট তখন আমি ক্যারেক্টার ক্লাসে ছিলাম, আমাকে অনেকে দেখেছে। বাট 1-2 জন যদি বলতো তাহলে আমি মেনে নিতাম কিছু একটা প্রবলেমেটিক থিং, প্র্যাঙ্ক করছে বা কিছু করছে, বাট এতজনের ব্যাপারটা খুব ডিফিকাল্ট মেনে নেওয়াটা। সেটা তো হ্যাঁ, এবার এই সিমিলার আমি যেটা বলবো সেটা শুনলে কি ফিল হবে আমি জানি না। হ্যাঁ, বলো। এই ধরনেরই এই রাহুলের সাথেই, মানে এমনিতে তো অনেকেই আমাকে বলে হ্যাঁ এরকম এখানে দেখলাম, সেগুলো কিছু না, ওই সেম হ্যাঁ কারোর মতো দেখতে ঠেকতে, বা অনেকেই বলে যে দেখতে চেনা চেনা বলেছে, লাগছে, বা চুলের স্টাইলটা হ্যাঁ হয়তো পেছন মানে থেকে দেখে। তারপরে বা আর একটু হয়তো কোথাও মানে একটুখানি পরিচিতি থাকলে মানুষ এমনিও কোথাও বলে এই সিরিয়ালের মতো হয়েছে এরকম বলেই থাকে, তো সেটা ঠিক আছে। নাও মানে এটাতে যেহেতু মানে আমি ইনভলভড আছি আবার নেই, এরকম একটা ব্যাপার, এইটা সব থেকে মানে আমার কাছে মানে অন্যটা তো ঠিক আছে ঘটেছিল, যাই হোক, এটা সব থেকে আমার কাছে যেটা ক্রিপিয়েস্ট লেগেছে। এটা কি হয়েছে, আবার একদিন আমরা এমনি কথা বলছি, হঠাৎ মানে একদিন বলছে রাহুল যে ওই মুম্বাইতে ওই মাড আইল্যান্ড যেখানে, ওখানে বলছে জানিস ফিশ ফেস্টিভ্যাল হবে। তো আমি একটু মানে আউট অফ দ্য বক্স গিয়ে জানতে চাইছি, এই যে মার্ড আইল্যান্ড, এটা ছোটবেলা থেকে অনেক ফিল্মেও শুনেছি আমি, ঠিক আছে, মার্ড আইল্যান্ড মে ঘর লে লিয়া এন্ড অল, মানে জায়গাটা কি খুব পশ জায়গাটা? না, নট রিয়েলি, মানে কেউ কোনো জায়গা পশ তো নিশ্চয়ই, কিন্তু মাড আইল্যান্ড বেসিক্যালি যেই জায়গাটাকে বলা যায় যেখানে, সেটা খুবই ট্যাকি, একদম নোংরা, সেখানে সব জেলেরা মানে মাছ ধরছে, করছে নানা রকম, মানে ইন টোটালি মানে পুরোটা মিলে তো পশ একেবারেই নয়। সেম গোজ উইথ ব্যান্ড্রা, ওখানে সব মানে স্টেশনে নেমেই একেবারে মানে ভয়ানক নোংরা, মানে একটা সাইড পুরো বস্তিতে ভরা, মানে এত কি বলবো হেট্রোজেনিয়াস ব্যাপারটা, যে একদিকে মানে একদম কোটিপতি স্কাই স্ক্র্যাপার রয়েছে আর একদিকটা, তাই জন্য মাড আইল্যান্ড পুরোপুরি যে বড়লোকদের জায়গা একদমই নয় সেটা। আর মাড একদম। আইল্যান্ড কি মানে পরে বানানো হয়েছে না আগে থেকে এক্সিস্ট করতো?
আই থিঙ্ক আগে থেকে আমি তো ছোট আমার মড আইল্যান্ড শুনে কি মনে হতো জানো তো, যে মড ফেলে ফেলে এই আইল্যান্ডটাকে তৈরি করা হয়েছে। আমি কাউকে কখনো জিজ্ঞাসা করিনি, এতবার গেছি মুম্বাইতে বা এত মানুষের সাথে পরিচিতি হয়েছে, বাট জানি না কেন তোমাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করলো। হ্যাঁ, এবার আমরা ঘটনাতে ফিরি। হ্যাঁ, তো আমাকে বলছে জানিস ফিশ ফেস্টিভ্যাল হবে, তো বাঙালি তো বলছে যে এখানে তো ওখানেও সবাই মাছ খায়, এমনি নয় কি খায় না, বিশাল মাছ খায়। তো বলছে যে চল, মানে এরকম তো আমরা খুব একটা এখানে তো অতটা, কলকাতায় তো ফুড ফেস্ট হতেই থাকে, তো বলছে যে যাবি? আমি বললাম হ্যাঁ যাওয়া যায়। তখন বলছে যে একদম সকাল থেকে স্টার্ট হবে, তো তখন বলছে একটা কাজ কর, আমি তো ঘুমিয়ে থাকবো, তুই তাহলে মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আমরা 8টা 9টা ওই রেঞ্জ নাগাদ চলে যাবো, তখন অতটা রোদ্দুর থাকবে না, একটু ঘুরে দুপুরবেলায় ভীষণ বেশি ক্রাউডেডও হয়ে যাবে, রোদ্দুর হয়ে যাবে, তারপরে তো আর সন্ধ্যাবেলা অতটা, বলছে সকাল সকাল যাবো, বেশ ভালোই হবে, সব বলছে পুরো একটা নতুন এক্সপিরিয়েন্স, মানে সূর্যোদয়, আর মুম্বাইতে অনেকটা দেরিতে সূর্য ওঠে, অনেকটা দেরিতে ওঠে, তো বলছে যে তাহলে একটু গিয়ে বেশ যদি দেখতে পাই, মানে মাছ টাছ ধরছে এইসব যদি দেখতে পাই, একটু ব্লগ ঠক করবো জেলেদের সাথে, এইসব বলছে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি উঠে পড়বো, কোনো ব্যাপার না, তোকে আমি ডেকে দেবো, আমি ফোন করে ডেকে দেবো, তো তুই ঠিক আছে বললো হ্যাঁ। তো এই প্ল্যানটা হলো। এবার যেদিনকে যাওয়ার দিন উঠলাম, ফোন করছি, ফোন সুইচড অফ, তো ফোন সুইচড অফ দুবার, 7:30 থেকে ট্রাই করছি, 8টা 8:30 9টা, ফোন সুইচড অফ। এবার যেটা আমি বললাম যে মাঝে মাঝে নিজের ওয়ার্ল্ডে হারিয়ে যায়, হ্যাঁ, আমি ভাবছি কি ও চাইছে না, তার জন্য ওর আজকে ওর ইচ্ছা নেই যাওয়ার আমার সাথে, তার জন্য ফোন সুইচ, আমাকে মুখে বলতে পারছে না, ডাইরেক্টলি অফ করে দিয়েছে ফোন। তো বারবার আর কি করবো, যেতে চায় না, ঠিক আছে আর করিনি, বললাম ঠিক আছে, যখন আবার যখন এই ওয়ার্ল্ডে ফিরে আসবে আবার তখন আবার করবে, ঠিক আছে, যাবে না, বিরক্ত করে লাভ নেই, ঠিক আছে, আমি আর করিনি। 2 দিন কেটে গেল, তারপরে 3rd দিন, হ্যাঁ 2 দিন বা 3 দিন এক্স্যাক্ট আমার মনে নেই, ওরকম করে দেখছি ওর ফোন আসছে, আমি ধরেছি, হ্যাঁ বল কী ব্যাপার। তো ও মানে আমি ওকে অ্যাকিউজ করব তার আগে ও আমাকে করছে, বলছে যে কি করলি ওটা সেদিন আমার সাথে। আমি বলছি কি করলাম, এটা নিজে ফোন সুইচ অফ রেখেছিস, আমি সকাল থেকে তোকে ট্রাই করে যাচ্ছিস, আর আমাকে বলছিস আমি কি করলাম। তখন আবার বলছে যে দেখ ওসব করিস না, তুই আমাকে ফালতু মানে নিয়ে গেলি। আমি বলছি কী বলছে এসব, নিয়ে গেলি, সেটা আমি প্রথমে কিছু বুঝতে পারছি না। আমাকে বলছে যে তুই তো বলছে যে ভোর রাত্রে আমাকে জাগিয়েছিস, তখন তো সকালও হয়নি, আমি তো তোকে বলেছিলাম 7টা 7:30 ওই নাগাদ জাগাতে। বলছে তুই তো আমাকে রাত 3টায় জাগিয়ে দিয়েছিস। আমি জাগিয়েছি। তখন বলছে যে হ্যাঁ তুই এরকম, তুই তো ওরকম রাত্রিবেলায় ভোর রাত্রে ওরকম তুই আমার বাড়িতে এসে। আমি বললাম তোর বাড়িতে যাইনি, আমি তো ফোন করে তোকে পেলাম না, তারপরে আমি আর ভাবলাম তুই চাইছিস না কথা বলতে, তোর বাড়ি কেন যেতে যাবো, আমি তো তোকে চিনি যে তুই চাস না। তখন বলছে যে তুই রাত 3টের সময় নাকি, এবার ওর ভার্সন যেটা, রাত 3টের সময়, মানে তখনও বোঝেনি 3টে কী, পরে এটা রিয়েলাইজ করেছে। আমি নাকি ওরকম ওর ঘরে গিয়ে কলিং বেল বাজিয়েছি, আমি ডাকছি ওকে, এই রাহুল কিরে যাবি না, চল তাড়াতাড়ি, ভোর হয়ে গেল, চল না তাড়াতাড়ি যাই। তখন ঘুমের মধ্যে বলছে আরে তুই এত তাড়াতাড়ি এসছিস, এখন কি যাব। তখন নাকি আমি বলছি যে না চল, এখন সব জেলে ফেলেরা আসবে, মাছ টাছ ধরবে, দারুণ লাগবে, এই সময়টা দারুণ লাগে, দারুণ সুন্দর টাইম, তুই ভ্লগ করতে পারবি, এখন ভিড় একদম কম, চল না দারুণ মজা হবে। আমি নাকি তাকে এসব বলেছি। তখন সে কোনো রকম ঠিক আছে করে উঠে তারপরে যাই হোক কোনো রকমের রেডি হয়ে, আর টাইম অতটা দেখেনি, বলছে কি তুই এত। তো এবার যেটা বললাম, মুম্বাইতে তো এনিওয়ে আলো দেরিতে ওঠে, অনেক সময় 6টাতেও দেরিতে ওঠে, তো ভাবছে হ্যাঁ কটা বাজে, ভোর কিছু হবে। বেরিয়েছে, বাইক নিয়েছে, বাইকে নাকি আমি বসেছি পেছনে। এবার তারপরে টুয়ার্ডস মার্ড, তারপরে গেছে মোটামুটি, গিয়ে পৌঁছেছে, মানে বেশি ডিস্টেন্স নয়, আর বাইকে তো অনেক, তার আর জানি না ও যেটা ক্লেম করছে অত ভোরে তো তাড়াতাড়ি হয়ে যায়, উইদিন 10-15 মিনিটস পৌঁছে গেছে। নেমে তখন বলছে যে, তখন দেখছে ফাঁকা, কেউ নেই, অন্ধকার, কিচ্ছু নেই। তখন বলছে যে কি তুই এখন কিচ্ছু বসেনি, এখন ফালতু আমাকে আনলি।
তো আর আমি তখন নাকি ওকে ছাড়িয়ে ওর সামনে দিয়ে হাঁটছি, ওর সামনে দিয়ে হাঁটতে হাঁটতে বলছি যে আরে আয় না, আয় দেখ দেখ সামনে ওইসব ওই জেলেরা আছে মাছ ধরছে, তুই আয় না, এগিয়ে আয়, দেখ কি সুন্দর ইয়ে ধরছে, তুই আয়, তুই ব্লগ করবি, আয়, এসব বলছি। আর ও আর এগিয়েই যাচ্ছি, আমি কন্টিনিউয়াস এগিয়ে যাচ্ছি, আয় আয় করে। আর ও বলছে দাঁড়া 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 করছে, করতে করতে পেছন পেছন আসছে। তারপরে ও কোনো বলছে যে আমি তো জেলে ফেলে কিছুই দেখতে পাচ্ছি না, শুধু ওই কয়েকটা নৌকা বাঁধা যেগুলো থাকে, বলছে আরে আয় আয় ভেতরে আছে 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 করে এগিয়ে যাচ্ছি। তারপরে সমুদ্রে নেমে গেছি, অ্যাকর্ডিং টু হিম, যে আমি নাকি সমুদ্রে নেমে গেছি, নেমে গিয়ে এগোচ্ছি, এগিয়ে ওরকম ওকে ডেকে যাচ্ছি আয় আয়। আর তারপরে একটা লেভেলের একটা টাইমের পর ও ঘরের মধ্যে পেছনে, তারপরে বলছে দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস কোথায় ওয়েট কত, তারপরে কোথায় কত মানে দূরেও হাঁটতে দেন মানে হি ফেল ডাউন। আর চটি পড়ে আছে, মানে জুতো তো খোলার তো ইয়ে পায়নি, যে সমুদ্রে গেলে তো মানুষ জুতো খুলে ঠিকঠাকভাবে নামবে, সেসবের তো কোনো ইয়েই পায়নি। ও বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, যা পড়েছিল হোয়াট এভার হি ওয়াজ ওয়ারিং ওই শুদ্ধ জুতো পরে চলে গেছে, আর সাঁতার জানে না। আর ওই টাইমটায় তখন বলছে যে ওরকম পড়ে গেছে, পড়ে গিয়ে তারপরে বলছে ঠিক খাচ্ছে, তারপরে ঠিক মতো কিছুই ইয়ে করতে পারছে না, হাত পা ছুটছে এ করছে, আর তারপরে বোধহয় আমার নাম ধরে একটু ইয়ে করছে। তারপরে বলছে আর কোনো মানে এ নেই, ওই রকমভাবে সে বলছে জুতো পরে আমি হাবুডুবু খাচ্ছি, আচ্ছা যে গেলাম। এইবার তখন তারপরে যেটা হয়েছে যে একদম ভোরে যেসব জেলেরা আসে একদম সকাল 4টে তারা এসে ওটা দেখতে পেয়েছে যে সামবডি ইজ ড্রাউনিং, তারা দেখতে পেয়েছে, তারা দেখে বলছে আরে মানে কেউ ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি চল করে। তারপর ওরা কোনোভাবে ওকে ধরে টেনে বার করে ওরা যে পাড়ে ঠাড়ে মেবি জল ঠল বার করে যেটুকু পারে, দেন তারা হসপিটালে জানিয়েছে যে এরকম ব্যাপার। তো হ্যাঁ ওটা পড়ে গেছিল ফোনটা। তো তখন বলছে, তারপর হসপিটালে নিয়ে গেছে, তখন হসপিটাল তো বলছে যে তো পুলিশকে জানাতে হবে, তুমি এমনি করতে গেছো। ও মানে একটু যখন সুস্থ হয়েছে তখনও বলছে না আমি কিছু করতে যাইনি, মানে আমার ওরকম কোনো ইন্টেনশন ছিল না, তো কে বিশ্বাস করবে। বলছে যে হ্যাঁ আপনি রাত 3টের সময় মানে সমুদ্রে আপনি কী করতে, ফুটবল খেলতে গেছিলেন, এসব বলছে। তখন বলছে যে আর মানে ওটাই বলছে, দেন মানে ও রিয়েলাইজ করেছে যে কিছু একটা গড়বড় আছে। বলছে আমি তোর নাম নিইনি, ডোন্ট ওয়ারি, সেটা আমাকে বলছে তোর নাম আমি নিইনি, আমার নিজেরই মনে হলো কিছু যেন একটা গড়বড় কিছু এখানে হচ্ছে, সামথিং ইজ ফিশি, কারণ আগেও যেহেতু এরকম ঘটেছে ওর সাথে, এর সাথে দেখেছে তার সাথে দেখেছে লোকে, ভাবছে যে আবার সেরম কেস হলো কি। তখন বলছে যে না এরকম কিছু না। দেন ও কাউকে একজনকে চিনতো, মানে পুলিশের কোনো রিলেটিভ ছিল, তো তাকে ইয়ে করে ব্যাপারটা মানে মোটামুটি হ্যাঁ অত দূর গড়ায়নি যে মানে এরকম যেটা হয় ওরকম কিছু জানতে পারলে বাড়ির লোককে জানানো হ্যাঁ না তা না, সে অনেক ঝামেলা, ব্যাপারটা মিটিয়ে দিয়েছে। যে সেও অল্প বিস্তর তারও আইডিয়া ছিল, যে ওর রিলেটিভ মোটামুটি আইডিয়া ছিল, ব্যাপারটা ওখানে একটু ইয়ে হয়ে গেছে। তখন আমাকে বলছে যে এই অবস্থা ছিল আমার 2 দিন, তুই জানিস তো, আর তুই তো একবার মানে খোঁজও নিলি না। আমি বলছি যে আমি কি করে বুঝবো তোর যেরম নেচার, আমি ভাবছি তুই চাইছিস না, তুই তো মাঝে মাঝেই নিজের দুনিয়ায় হারিয়ে যাস, আমি তো ভাবতে পারিনি এরম কিছু, কে ভাববে এরম কিছু ঘটেছে। তখন বলছে যে না আমার সাথে তো পুরো এরকম হলো, যে মানে এরকম তুই এলি, এসে এরকম আমাকে নিয়ে গেলি, দেন তুই আমায় পুরো ডেকে সমুদ্রের মানে প্রায় মাঝামাঝি নিয়ে গিয়ে তারপর তুই গায়েব, এরকম হলো। আর দেন আমার ফোন আর ইয়ে, অ্যান্ড দেন ওই যদি জেলেরা না আসতো মরে যেত। মানে ব্যাপারটা হচ্ছে আগে প্রিয়া দেন তোমার ফরমেশনটা নিয়ে ছিল, জিনিসটা ছিল আছে হোয়াট এভার, আরও নিশির ডাক টাইপের ব্যাপার, বাট স্টিল অনেক আগে থেকে এনার্জিটা লিঙ্গার করেছিল ওর সাথে আই গেস। তো ওসব বলতেও মানে অনেকেই শুনলে পরে তো অনেকেই ওর সাথে কাট অফ করে দিয়েছে রিলেশন এসব জানার পর, যারা ওরম দেখতে পেয়েছে করেছে। এবার আমার অতটা এসবে মানে ভয় অতটা নেই, নিজেও খানিকটা তো ইন্টারেস্টেড, অবভিয়াসলি ইন্টারেস্টেড বলেই এখানেও এসছি, বা ওর সাথে যে এতগুলো মানে ওই কেসটায় ইনভলভ হলাম, সব কিছু হলাম, ইন্টারেস্ট আছে বলেই সেটাই। আর তারপরে বন্ধুত্ব সব মিলেই, তার জন্য আমার অতটা ওরকম কিছু নেই। যেটা বললাম বলে তো আমার সঙ্গে তো অনেকেই আর মানে রাখে না সম্পর্ক, আফটার নোয়িং কি সামথিং ইজ দেয়ার উইথ মি, মানে সামওয়ান কি বেশ কয়েকজন, হু নোজ, মানে একটা এনার্জি নাকি অনেকগুলো,
সেটা তো বোঝা সম্ভব না, এতগুলো ফর্মে মানে লোকজনকে দেখতে পাচ্ছে, সেটা আদৌ একটা কি ইউ উইল নো বেটার, আমি জানি না এটা। বাট তোমার যে ফ্রেন্ড আছে মানে সো কল্ড রাহুল, ঠিক আছে, চাপ আছে লাইফে, অ্যাকচুয়ালি চাপ আছে। হি উইল বি ওয়াচিং। তো এতক্ষণ তো রাহুলের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আমিও আমার একটা পিকুলিয়ার ব্যাপার শেয়ার করলাম তোমার সাথে, বাট তোমার নিজের যে এক্সপিরিয়েন্স সেটা আরও প্যাথেটিক, আরও প্রবলেমেটিক, আরও টেরিফিক। রাদো কি ঘটেছিল তোমার সাথে, কি ঘটেছিল? আমার সাথে এটা একটা কালেকটিভ ইনসিডেন্ট, তবে হ্যাঁ আমি তার মধ্যে একটা মেজর পার্ট। এটাকে আমরা হরার কাম থ্রিলার বলতে পারি। এইগুলো যেগুলো শুনছিলাম এগুলো তো দেখতে গেলে পুরোপুরি হরার, এখানে তো কোনো অমনি কোনো এক্সপ্লেনেশন কিছু পাওয়া যাবে না। তো একটা ওই হরার থ্রিলার যেরকম মুভিজ হয়, মুভির মতোই লিটারালি ব্যাপারটা। তো এটা ঘটেছিল লাস্ট ইয়ার। তো লাস্ট ইয়ার এখন আমি শিফট করে গেছি যেখানে থাকতাম সেইখানে, মানে মুম্বাইতে কেমনি হয়, ঘরগুলো আমাদের তো জেনারেলি একটা করে দরজা থাকে। এবার মুম্বাইতে কি হয়, অনেক জায়গায় মোটামুটি 90% বাড়িতেই ওই রকম হয়, বা ফ্ল্যাট বাড়িতে রাদার, সেটা হচ্ছে যে একটা ভেতরে আর একটা বাইরের দরজা, এরকম মানে দুটো দরজা থাকে, যাতে কি হয় কেউ এলে প্রথমে লোকে ভেতরের দরজাটা খোলে, আর বাইরের দরজাটা এরকম ছোটো মতো একটা উইন্ডো থাকে, রড দেওয়া, তো কে এসছে দেখার জন্য, আর সেটা প্রোটেকশনও আছে, রড দেওয়া কোনো ইয়ে নেই, বা অনেক সময় এমনি খুলে, আমিও খুলে রাখি, মানে ওই হাওয়া ঢুকছে হ্যান ত্যান এসব কারণে, ওই রকম বাড়িতে থাকে। তো ওই রকম সিনারি, ওরকম ফ্ল্যাট। এবার সেদিন সন্ধ্যাবেলা আমি বেশ একটা খুব মানে হই হুল্লোড় এরকম শুনতে পাচ্ছি, নিচে কিছুটা গ্যাঞ্জাম, কিছুটা ক্যাঁচাল চলছে এরকম একটা। আচ্ছা ঠিক আছে, কী হয়েছে জানি না। তো আধ ঘন্টা পরেও চলছে, তারপর আস্তে আস্তে গেলাম নিচে দেখার জন্য কি হয়েছে। দেন যেটা লিটারালি দেখার, মানে বাচ্চারা ভয়ে পেয়ে কেঁদে কেটে পালাচ্ছে, এইরকম সব সিন। আমি ভাবছি যে মানে ঢুকে পড়েছে কোনো, মানে কি যা হয় ভয় লেগে যায় যে কেউ হয়তো মানে কিছু ওয়েপন নিয়ে ঢুকে পড়েছে না কি, এইসব ভাবছি। দেন দেখছি একটা মহিলা, মোটামুটি মিডল এজেড, একটা মিডি মতো একটা কিছু পড়েছিলাম, দেখতে শুনতেও ভালো, এমনি বেশ ফর্সা ঠর্সা ভালো, মানে সে লুকড লাইক আ ক্রিশ্চান, বাট আমি জানি না তার ড্রেস আপ দেখে লাগছিল, সেটা বলতে পারবো না। এত লম্বা লম্বা মোটামুটি চুল, ওরকম ভর সন্ধেবেলা, ওরকম চুল টুল খোলা। তো দেখছি আমাদের মানে বাইরের যে, মানে একদম কমপ্লেক্সের বাইরের যে গেটটা, সেই গেটে দুটো রড এমনি করে ধরে এমনি করে এরমভাবে এরমভাবে দাঁড়িয়ে আছে এইভাবে। তো দ্যাট ভিশন ইটসেলফ, মানে কি মানে কি হচ্ছে, এরমভাবে দাঁড়িয়ে আছে, এরকমভাবে তাকিয়ে চুল টুল খুলে। তখন সবাই ওকে, মানে তখন অনেকজন লোক ছিল, বলছে যে কি ব্যাপার হ্যান ত্যান এ করছে, তো ঠিক মতো কিছু বলছে না, উত্তর দিচ্ছে না। এবার যেটা হচ্ছে, তখন আমি মানে আমার আবার মানে এটা আমি অনেক জায়গাতেই বলেছি, লোকে ভাববে এত বেশি বলে, বাট আমার সিভিয়ার ওসিডির প্রবলেম আছে ছোট থেকে। তো আমি আবার কিছু দেখলে সেখান থেকে নিজেকে সরাতে পারি না, আমাকে পুরোটা জানতে হবে, পুরোটা এ করতে হবে, তার জন্য আমি গেলাম কি হয়েছে ব্যাপারটা। তো তারপর অনেকে বুঝিয়ে টুঝিয়ে আলটিমেটলি আস্তে 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 চলে যাচ্ছে, ভিড় ফাঁকা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। এই করে করে মোটামুটি 10টা ঠসটা, আজ অনেকে অনেক কিছু জিজ্ঞেস করছে, ঠিক মতো কিছু বলছে ঠলছে না। তারপরে যেটুকু শুনলাম সে মানে ইংলিশে বলছে, ওরকম ইয়ে করে বলছে, আই এম ওয়েল এডুকেটেড, আই জাস্ট নিড শেল্টার ফর দিস নাইট, এইসব বলছে। তখন ওকে বোঝাচ্ছে যে দেখুন ওরকম হয় না, আপনি কে, কি ব্যাপার এরকম। তখন বলছে যে না কিছু সেরকম বলছে না, ওরমভাবে বলে ওই একই কথাই বলে যাচ্ছে। তো ওরকম রাত 10টা 10:30 মোটামুটি যখন বাজে, আস্তে আস্তে অনেকে কমে এসছে। তখন অনেকক্ষণই দাঁড়িয়েছিল, মানে পুরোটা শুনলে তো যাই হোক, সে যে কতক্ষণ দাঁড়িয়েছে মানে মানে বিয়ন্ড ইম্যাজিনেশন, সেটা যে পসিবল কোনো হিউম্যানলি পসিবল কারোর পক্ষে। তো ওরকম দাঁড়িয়েছে, তারপর আস্তে আস্তে যখন কমে এসছে, আরও কিছুজন লোক রয়েছে, তখন আমি জিজ্ঞেস করলাম যে ম্যাম হোয়াটস ইয়োর নেম, এরকম বলেছি। তখন ও যেটা বারবার করছে,
মানে ওরমভাবে দাঁড়িয়ে আছে আর কিছু জিজ্ঞেস করছি, তখন এরমভাবে তাকিয়ে একটা সিনিস্টার মানে ওরম একটা ভয়াবহ একটা লুক দিচ্ছে, এরমভাবে তাকাচ্ছে, তাকিয়ে তখন আবার বলছে এরকম, তখন ওরম টেরা বেঁকা উত্তর দিচ্ছে, এক পড়ি এরম উত্তর দিচ্ছে। আমি তখন বলছি যে সি এরকম করলে তো আপনাকে কেউ হেল্প করতে পারবে না, আপনার নাম কি, আপনি কোথা থেকে এসছেন? তখন দুনিয়া কে বাহার সে আই হুঁ, এইরকম সব উত্তর দিচ্ছে, টেরা বেঁকা উত্তর দিচ্ছে। আমি বলছে তাহলে মানে কিছু করার নেই, আপনি যদি এরকম করেন কেউ আপনাকে হেল্প করতে পারবে না, সবাই তো আস্তে আস্তে চলে যাচ্ছে। তখন আমাকে ওই সেম কথা বলছে যে ম্যাম প্লিজ আমাকে এক রাতের জন্য একটু থাকতে দিন। তখন সবাই বলছে যে না ওরকম, আমার কিছু বলা লাগেনি, মানে অন্যরাই বলছে এবং দারোয়ান যারা তারা বলছে ওরকম হয় না। তো তখন কি করব, বলছে যে না না প্লিজ দেখুন এবার কিন্তু দেরি হয়ে যাবে, এবার মানে কিন্তু কিছু খারাপ হয়ে যাবে, আমাকে যদি ভেতরে ঢুকতে না দেওয়া হয়, এরকম বলছে। তখন আমি বলছি আচ্ছা কি খারাপ হবে? তখন এদিক ওদিক একটু তাকালো, তখন বলছে এবার আস্তে আস্তে রাত বাড়বে, তখন বলছে আমার ভেতরে অলরেডি হতে শুরু করেছে, বলছে আস্তে আস্তে রাত 3টে নাগাদ, বলছে রাত 3টের থেকে আমার ভেতরে সব প্রবেশ করে অনেকে, তো তখন যদি আমার থাকতে না দাও কিছু কেলেঙ্কারি ঘটে যেতে পারে, এসব বলছে। আমি বলছি দেখুন এসব বলে কোনো লাভ নেই, আপনি এসব বলছেন বলুন, কিন্তু ওরকমভাবে তো কেউ কাউকে থাকতে দেয় না, আমরা ওনারও নই, ওরমভাবে থাকতে দেওয়া যায়ও না কাউকে। তো তখন ওই সব বলছে যে একটা মহিলাকে এইভাবে একা ছেড়ে দেবে, হ্যান ত্যান অনেক কিছু বললো ঠললো। তো ইন দ্য মিন ওয়াইল পুলিশকে ডাকা হলো, যেরকম চলছে করছে, কিন্তু দে কুড নট ম্যানেজ টু গেট আ লেডি কনস্টেবল, অত রাতে পেলো না তো ব্যাস, ওকে নিয়েও যেতে পারছে না। আর মানে দুটো মানে হাট্টা কাট্টা একদম, মানে পাঞ্জাবি লোক দুজন, তারা ওকে দুই সাইড থেকে মানে ধরে ওইভাবে ভ্যানে তোলার চেষ্টা করছে, মানে সে একেবারে মানে 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 একদম ইজিলি এরকম করছে, দুজন মানে ছিটকে পড়ে যাচ্ছে। বাট ইল্লিগাল তো ওটা ইল্লিগাল, দ্যাট ইজ আ ফ্যাক্ট, সেটা তারা কিন্তু ইন ফ্রন্ট অফ দ্য পুলিশ ওরাই বলছে যে আমরা কি করব, এরকম একজন দাঁড়িয়ে আছে। আমাকেও প্রথমে বলছে যে আমি তো আরোই পারবো না, ওরা পারছে না আমি কি পারবো। তখন বলছে আমি মানে ভূত ওই সব কিছু ভয় পাইনি, আছড়ে কামড়ে দেবে কিছুও হতে পারে, এমনি করছে, তার জন্য ওটা করা গেল না। তখন ওরা বলছে हम लोग कोई गलत काम थोड़ी कर रहे हैं, तो ठीक है हम लोग ये तब से परेशान कर रही है, এসব বলছে। তো যাই হোক সেটা তো করা গেল না। এবার যেটা সরানোই গেল না। এবার ঢুকেছিল কিভাবে সেটা তো আমি জানি না, সেটা মানে শুনলাম সেই মানে এটা বলছি, ওটাও যা মানে সামহাউ শি ম্যানেজ টু এন্টার, মানে দারোয়ানটা থাকে তো ঢুকে গেছে। ঢুকে গিয়ে আমাদের তো বায়োমেট্রিক থাকে, তাও ওই সময়টা মানে গেটে ওরকম কিছু ছিল, মানে গেটটা সামহাউ খোলা ছিল, কিছু ছিল মানে উইং যেগুলো এখানে ব্লক উইং যাই বলো, ওই ঢুকে গেছে, আমাদের যে উইং ওখানে ঢুকে গেছে। ঢুকে গিয়ে লিফট টিপেছে, লিফটে কোনো একটা ফ্লোর মেবি আই থিঙ্ক বেশ উঁচু ফ্লোর, যাই হোক ওই 10th ফ্লোর অমনি কিছু একটা ফ্লোরে চলে গেছে। এইবার ওই যে দরজার ডেসক্রিপশনটা দিলাম, সোজা গেছে একজনের বাড়িতে, তার ওই রকম ভেতরের দরজাটা খোলা, বাইরেরটা বন্ধ, ওই উইন্ডোটা যেটা রয়েছে, ও মানে সোজা গিয়ে উইন্ডোটা এইভাবে এরকমভাবে মুখ রেখে এমনি করে মা এমনি করে চেঁচাচ্ছে জোরে জোরে। আর ওই বাড়ির বউ তিনি বেরিয়ে মানে ওই রকম একটা বলছে, এরকম চুল ইয়ে করো, এইরকমভাবে মানে শুধু মুখের খানিকটা পোর্শন দেখা যাচ্ছে, মুখটা এইভাবে জাস্ট রেখেছে, ওরকম করছে। তখন ও এসছে, চেঁচিয়ে উঠেছে, বলছে মা তু মেরি মা হ্যাঁ মুঝে খানা দে, এই ওই এসব বলতে শুরু করেছে। আর ও তো ভয়ে বলছে আরে দেখো কোন আয়। তখন ওর হাজব্যান্ড বেরিয়ে এসছে, তখন ওর হাজব্যান্ডকে দেখে বলছে ওরকম বলছে তু মেরে ভাই হ্যাঁ দরওয়াজা খোল আন্দার আনে দে, এইসব বলছে। আর ওরা ভয়ে থর করে কাঁপছে ওরকম দেখে, আর তো পালাতো বিকজ শি স্ট্যান্ডিং, তো মানে দরজাতেই দাঁড়িয়ে, পালাবে কোথায়। তখন তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে জানলা থেকে ওপরে কিছুজনকে ডেকে বলছে যে আরে তাড়াতাড়ি নিচে এসো, দেখো কি হচ্ছে, কে এসেছে, এরকম বলেছে। এবার ওপর থেকে তখন ওপরে একটা ছেলে থাকে, সে নামছে, বাট তার সাথেও খুব খারাপ মানে যেটা ঘটেছে, সে কি করেছে মানে ওই বললাম কমেডি ট্র্যাজেডি হোয়াটএভার, শুনলে খানিকটা হাসি পেয়ে যায় বা যাই হোক, ছেলেটা লিফটে নেমেছে 10th ফ্লোরে। এবার ততক্ষণে দিস লেডি ও লিফটের সামনে চলে গেছে। এবার ছেলেটা লিফটের দরজাটা খুলেছে,
আর ব্যাস যেই খুলেছে ওই রকম চুল টুল সামনে নিয়ে ও কন্টিনিউস ওই রকমই করেছে, হাত দুটো এরকমভাবে এগিয়ে এরকম 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 করে ওর দিকে এগোচ্ছে ওরকম। আর ওই সিন দেখে যে কেউ ঘাবড়ে যাবে, ওই রকম একটা সিন দেখে ও তো তখনই লিফট থেকে মানে বেরিয়ে মানে কয়েকটা ফ্লোর গড়িয়ে গড়িয়ে পড়েছে সিটি দিয়ে। তারপরে তো ফ্র্যাকচার ট্র্যাকচার হয়ে গেছে, সেসব তো আলাদা কথা। তাও মানে সেরকম কোনো ক্ষতি হয়নি সেটা আমাদের লাগে, কিন্তু তারপরে মানে ওর কথাটা মানে বলেই নিচ্ছি, তারপর মানে ওর মানে একটা ভয়ঙ্কর লেভেলের ফোবিয়া হয়ে গেছে। সেটা তো ঠিক আছে, নর্মাল, লিফটে একা উঠতেই পারে না, কেউও থাকলে বলবে যে আমার সাথে একটু চলো, আমার মনে হয় যে লিফটটা খুললেই কেউ আমার সামনে অমনি করে আসবে, এই ভীতিটা ওর মধ্যে ঢুকে গেছে। তখনও বলছে যে না না আমি ওরকমই, ওটা তো একটা দিক, কিন্তু আরও কিছু কিছু অদ্ভুত জিনিস সেরকম ওর বিহেভ করতো জানি না। আর আমার সাথে দেখা হলো হয়তো রাস্তায়, আমাকে বলছে কি গণেশ দি ভালো আছো, এরকম বলছে। হ্যাঁ ভালো আছি। খানিকক্ষণ পরে আবার ঘুরে ঠুরে এলো, এসে আবার বলছে ভালো, হ্যাঁ। তারপর আবার বলছে এই একটু আগে এখানে অন্যের সাথে দেখা হলো, তুমি দেখেছো? এরকম অদ্ভুত অদ্ভুত কথা বলা শুরু করলো আফটার দ্যাট ইনসিডেন্ট। জানি না সেটা মানে কেউ বলে যে হ্যাঁ কোনো ট্রমা মাথায় লেগে, যাই হোক যে যেভাবে বলে তো যাই হোক সেটা একটা ইয়ে। তো ও তো ওইভাবে গড়িয়ে পড়লো। তারপরে যে ওর যাদের বাড়ি গেছে তারাও বেরোলো, বেরিয়ে তো সব লোকজন তখন ওই যে বললাম ওই পাঞ্জাবি লোকটা সবাই মিলে ওকে সামহাও ধরে ওকে নিচে নামিয়ে বাইরে বার করে দিয়েছে। দেন আই কেম টু দ্য পিকচার, আমি এসে তারপরে মানে এইগুলো দেখছি এইসব হচ্ছে, এসব শুনলাম এরকম সব হয়েছে। আর ও পুরো স্ট্যান্ড স্টিল, মানে লাইক মানে যখন কথা বলছে আদারওয়াইজ ও পুরো দুটো এরকম রড ধরে মাথায় করে বিল্ডিং থেকে বার করে দিয়েছে, তারপর আবার গেটের বাইরে ওইভাবে দাঁড়িয়ে আছে। আর ওকে একটা লেভেলে পরে ওকে বলা হচ্ছে, ওকে সিট দেওয়া টুল দেওয়া হচ্ছে যে আপনি না আমি বসবো না, আমাকে হয় থাকতে দাও, আমি নইলে এইভাবেই দাঁড়িয়ে থাকবো। আর পুলিশও চলে গেছে, বলছে যে আমি এইভাবেই থাকবো, আমাকে কাউকে থাকতে দিতে হবে, নইলে আমি বলছি আমি কিচেনেও শুয়ে পড়বো কিন্তু আমি থাকতে দাও, আমি নইলে বসবো না, এরম জেদ করছে। বলছে এরকম করলে কি হবে বাবা, আমরা কি করবো। এখন বলছে না এভাবে হয়, ঠিক আছে। আস্তে আস্তে সবাই চলে গেল, আমাকেও বললো যে চলে যান, কি হবে থেকে, তাই জেদ করে যাচ্ছে, কিছু তো করার নেই। ও তো ঢুকেও আসছে ভেতরে না, তারপর ঢোকার চেষ্টা করছে না, ও গেটে ওইভাবে স্ট্যান্ড স্টিল। বাট তার আগে তো তার আগে ঢুকে গেছিল, তারপর তো বের করে দিল, সেটাই। তো ওইভাবেই দাঁড়িয়ে আছে, জাস্ট ওইভাবে একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তারপর আমাকেও বললো ম্যাডাম চলে যান, কি তখন 12টা বেজে গেছে, 12টা সাড়ে 12টা বেজে গেছে। এবার তারপরে যেসব ইনসিডেন্টগুলো ঘটছিল, একজন ওখানকারই বাসিন্দা, ছোট্ট ওই পমেলিয়ান ওরকম কুকুর, তাকে নিয়ে এসছে সামনে। ব্যাস কুকুরটা মানে সামনে এসছে, কুকুরটার দিকে তাকিয়েছে, আর কুকুরটা ভয়ঙ্কর কাঁদতে শুরু করেছে, ওকে দেখে প্রচণ্ড কাঁদতে শুরু করেছে। তখন সে ওকে মানে রাত্রিবেলা হয়তো মানে হাঁটাতে নিয়ে বেরোয়, কিন্তু যা ওরকম কাঁদতে শুরু করলো তখন আবার বাড়ি নিয়ে চলে গেল এই কাণ্ড দেখে, যে না বাবা ফর হোয়াট এভার রিজনস ওরকম শুরু হলো। ঠিক আছে, সেটা হলো। তারপরে যেটা আরও খানিকক্ষণ পরে ওরকম হলো, তারপরে স্ট্রিট ডগস সেগুলোও ওরকম এসে ওরা তো এমনিই চিৎকার করে, অনেক সময় একটু অদ্ভুত, মানে আমরা দেখি একটু কাগজ কুড়ুনি হোক বা একটু পাগল গোছের, ওরা দেখলে ওরকম করেই, সেটা করছে। তো ওরাও এসে চেঁচাচ্ছে ওকে দেখে। তখন ও হচ্ছে কি ওদের দিকে এমনি করে তাকালো, তাকে এরকম একটা জেস্চার করলো, আর ব্যাস ওরা মানে কুকুরগুলো পুরো মানে যেরকম আওয়াজ করে মানে ভয়ে একদম হয়, তারপরে উল্টো দিকে পালালো, জাস্ট ওইটুকুতেই। জেনারেলি কখনো মানে রাস্তার কুকুর ওরকম করে না, মানে ভয় পেলেও একটু পিছয়, আবার ঘেউ ঘেউ করে, আবার একটু পিছয়, এরকম করতে থাকে। ওরা ভয় একদম অন্যদিকে চলে গেল। ঠিক আছে, যা হলো। তারপরে তো সবাই চলে গেল, আমিও চলে গেলাম বাড়িতে। চলে গিয়ে খাওয়া দাওয়া করছি, তো ঘুম তো আমার আসবে না। আমি বললাম ওসিডি আমার তো মাথায় চলছে, যে কি করছে কি হচ্ছে বুঝতে পারছি না। খাওয়া দাওয়া করলাম, করে তখন মানে শুয়েছি, করছি। তারপরে 3টের কাছাকাছি যখন বাজবে, তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কম্পালসিভ একটা আমি আছি না, গিয়ে দেখতে হবে। ও কী সব বলছিল যে 3টের সময় কিছু হবে, সব বলছে। তখন আমি আস্তে আস্তে আবার গেলাম একা, ওই রকম রাত্রিবেলায় লিফটে করে নিচে নামলাম। এবার লিফটটা যেরকম সব জায়গাতেই থাকে, একটা তো এমনি ফ্লোর থাকে, গ্রাউন্ড ফ্লোর যেটাতে হচ্ছে গ্যারাজ, যেটা সেখানটায় লিফটটা মানে এসে স্টপ করে, আমি সেখানে নেমেছি, বেসমেন্ট। হ্যাঁ।
আর চারিদিকে গাড়ি। ওখানে নেমেছি, এবার ওখানে নেমে ওই গাড়িগুলোর মাঝে তখন বেশ ভয় লাগছে। তখন মানে একদম পুরো ওরকম অন্ধকার, ওইরকম না অন্ধকার নয়, বাট যাই হোক ওরকম একটা ওখানে লাইট ফাইট জ্বলে, গাড়ির বেসমেন্টে ওই রকম অন্ধকার থাকে না, বাট যাই হোক একদম চারিদিকটা নিস্তব্ধ ওইরকম মানে খুবই ক্রিপি অ্যাটমসফিয়ার, ভয়ঙ্কর। মানে তখন সত্যি ভয় লাগছে, মানে কিন্তু আমি জায়গায় কন্ট্রোল করতে ঢকঢক, মানে একটু 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 করে এগোচ্ছি। খানিকটা এগোনোর পরে হঠাৎ করে কানে ওরকম ম্যাম কানে এসছে। আর তখন তো পিলে চমকে গেছে। তখন এরকম ঘুরে তাকিয়েছি, তখন দেখি দুটো গাড়ির মাঝখানে এইরকমভাবে পা করে রেখে এইরকম হাত রেখে এইরকমভাবে তাকিয়ে আছে, ওরকম চুলগুলো এইভাবে তাকিয়ে আছে। বাপরে! আমি তখন বলছি, আরে আপনি আবার ঢুকে গেছেন এরকম, মানে বলতে গেছি, ততক্ষণে তাড়াতাড়ি করে আমার দিকে ছুটে এসে আমার মুখটা এইভাবে চেপে ধরেছে। এরকম বলছে, এরকম ভাবে ওর যেরকম কুকুরগুলো করছে এরকম করছে, আর মুখটা চেপে রেখেছে। আমি বললাম আমি গেলাম, আর কিছু করার নেই, আমি গেলাম আজকে। কিন্তু ততক্ষণ ওই যে চেঁচিয়ে দিয়েছি, মানে থ্যাঙ্ক গড দারোয়ানদের কানে গেছে। যে আমি চেঁচিয়ে উঠেছি যে আপ কাহা সে ঘুষাই এসব বলেছি, দারোয়ানদের কানে গেছে। তো দারোয়ানগুলো তখন ওরা এসে ছাড়ানো, কিন্তু ওই যেটা বললাম ভয়ঙ্কর গায়ে জোর, কিছু করতে অনেক চেষ্টা করে ছাড়ালো। সে আমার থেকে নাচড়ে ফাচড়ে সব হয়ে গেল, ছাড়ালো, কোনো রকমে ছাড়ালো। আমি তো কাশছি, তারপরে ছাড়িয়ে তখন বলছে যে আরে আপ ফির সে ঘুষাই, থোড়ি দের কে লিয়ে আঁখ লাগ গই থি, ফির আপ ঘুষাই, এসব আবার বলা শুরু করলো। তখন আবার কোনো রকমে ধরে আবার ধরে পেরে আবার সেই বার করা, সেই সেম সিচুয়েশন, আবার সে ওইভাবে দাঁড়িয়ে গেল, ওরকমভাবে দাঁড়িয়ে গেল। তখন বলছে যে এরকম তুমি এরকম বলছে যে এইভাবে কি এইরকম করলে হয় নাকি, আপনি এরকম কি করে যাচ্ছেন বলুন তো। তখন বলছে আপনারা থাকতে দিচ্ছেন না, আমি কি করবো, এইসব সব বলছে। তখন দেন শি স্টার্টেড ডুইং অ্যাক্টিভিটিস, যেটা এমনি প্রথম থেকেই যেরকম হাতটা করছে। এখন সেগুলো বললাম অতটা ক্রিপি তো বটেই, কিন্তু মানুষের যেটা বললাম আঙুলটা অনেকটা বেন্ড করতে পারছিলো, আমরা যতটা পারবো না। হাত ফাত যখন করছে আঙুলগুলো অনেকটা নিচু অব্দি বেন্ড হয়ে যাচ্ছিলো, বাট সেটা অনেকে পারে, অনেক কিছু পারে। ওই রকমভাবে হাত ফাত এগিয়ে এরম করে অদ্ভুত অঙ্গভঙ্গি করছে, ওই রকম করছে। দেন কিন্তু যেটা দেখছিলাম, যেটা চোখে পড়ার মতো, যে চামড়াগুলো চামড়া এরকমভাবে মনে হচ্ছে কি এরকম কেউ প্রেস করলে যেরকম হয়, পুরো লাগছে কি এরকম কেউ করছে ওর হাতে, হ্যাঁ এমনি পুরো মনে হচ্ছে এরকম কেউ যেন করছে বা কয়েকজন বা যাই হোক ওই রকম। তখন ওরম করে ওরমভাবে বলছে যে এই দেখো আমার ভেতরে ঢুকতে শুরু করেছে, এরকম করছে, এরকম অ্যাক্টিভিটিস করতে শুরু করেছে। হ্যাঁ ওই গেটের বাইরে ওইখানটায় দাঁড়িয়ে বলছে দেখো আমার ভেতরে শুরু করে দিয়েছে, দেখো আমার এরকম হতে শুরু করেছে। আমি তখন ভয় লাগলেও আমি কম্পোজার মেনটেন করে বলছি দেখুন এসব করবেন না, ওরকম করে কোনো লাভ নেই, কেউ আপনাকে ঢুকতে দেবে না, এরকম করে লাভ নেই, এগুলো বলছে। তখন বলছে না আমি এগুলো করছি না, এগুলো সত্যি আমার ভেতরে ঢুকছে, আপনার কোনো আইডিয়া নেই আমার সাথে কি এত কি হয়েছে, এত কাল ধরে কি হয়ে এসেছে, হ্যান ত্যান এসব অনেক কিছু বলছে। তাহলে সেটাই তো জিজ্ঞাসা করছি, আপনি কে, কোথা থেকে এসছেন, কোথা থেকে উদয় হলেন, হঠাৎ কোথায় ছিলেন। তখন আবার ওই যখন জিজ্ঞেস করেছি কোথায় ছিলেন, আবার সেই ওরকম খানিকক্ষণ ওরকম করলো, একটু মাথাটা আবার একটু স্টিল হয়ে আবার দাঁড়ালো। আমি তখন বলছি আপ সুবহ সে কাহা থি, अचानक मतलब शाम को कहाँ थी आज पूरे दिन। তখন আবার অমনি কোনো দাঁড়িয়ে খানিকক্ষণ এরকমভাবে একটু ওরমভাবে তাকিয়ে একটুখানি হালকা একটু অদ্ভুত স্মাইল দিয়ে বলছে मैं पिंडदान कर रही थी, এরকম বলছে আচ্ছা কিসকা। তখন বলছে মা পাপা ভাই বহন, এরকম বলছে, এরকম সব অদ্ভুত কথা বলছে। তখন আমি বলছি যে দেখুন আপনি কি বলে যাচ্ছেন, এইভাবে বললে কোনো, হ্যাঁ তখন আবার ওই রকম ওই হাতে যেরকম দেখছি, তখন আবার এই কপালের এখানেও ওই রকম মনে হচ্ছে না কেউ ট্যাপ করছে, যে টক 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 দেখে লাগছে ওরকম স্কিন এরিয়া নিজে থেকেই কিরম যেন ভেতরে ঢুকছে, আবার ঠিক হচ্ছে, আবার ভেতরে ঢুকছে, আবার ঠিক হচ্ছে, এরকম হচ্ছে। আবার বলছে এই দেখো আমার ভেতরে ঢুকছে এরকম করছে, এরা আমায় ছাড়বে না, এরা আমাকে মেরে ফেলবে, এরকম করছে। টিপিক্যাল হরর মুভিতে একদম টিপিক্যাল যেরকম দেখে এসছি, যা আমরা যে ধরনের হরর মুভি 1920 এইসব যেগুলো দেখায়, পুরো চুল ঠুলিয়ে করে ওরকম করছে। তখন আমি বলছি কে আপনাকে ছাড়বে না।
তখন বলছে এই যে আমার ভেতরে ঢুকছে, এই আমার ভেতরে এই যে যারা ঢুকছে আমার মানে মানে এই যে আত্মাগুলো যাদের আমি পিণ্ডদান করে এসেছি বলছে। আমি বলছি আপনি তো বললেন আপনার মা বাবা হ্যান ত্যান এদের পিণ্ডদান করেছেন, তো এরা আপনাকে কেন ছাড়বে না? তখন কিছু করছে না। তখন আমি বললাম যে তখন আমারই কেন জানি না আমার ক্লিক করলো, আমি বললাম আপনি কিছু করেছেন তাদের সাথে? এইটা বলেছি যখন, তখন আবার এই ওই দ্যাট লুক, ওই যাই হোক ভূত প্রেত আলাদা, কিন্তু ওই যে লুক যেটা ওই রকমভাবে একটা রকম ক্রিপি একটা স্মাইল ওই রকম একটা দিয়ে ওই রকমভাবে তাকাচ্ছে, আমি তখন ওটা মানে আমি আবার বললাম কিছু করেছেন আপনি তাদের সাথে? মানে আপনাকে কেন ছাড়বে না? তারা যদি মারাও গিয়ে মানে মারা গেছে ঠিক আছে মানলাম, নিজের বাবা মা কেন নিজের সন্তানের ক্ষতি করবে? আপনাকে কেন? বলছে আমাকে ছাড়বে না, এরা আমাকে ছাড়বে না, আমাকে সবাই মেরে ফেলো ইয়ে করবো। তখন ওই রকম বলছে, তখন আমার মাথায় অন্য ঢুকছে যে কে জানে বাবা কি করে এসছে, কোথার থেকে এসছে নোস, তখন তো জানি না। তখন আস্তে আস্তে মানে দারোয়ানরা বলছে আপনি যান, এভাবে হতে পারে না। আমাকে বলছে যে এইভাবে আপনি কি সারা রাত এখানে করছেন, যান চলে যান। চলে গেলাম, ঘুম তো কোনো প্রশ্নই ওঠে না এইসব হওয়ার পরে আর আসার। দেন আস্তে আস্তে ভোর হয়ে এলো, তখন মানে এতে আবার একটু কোলাহল শুনতে পেয়েছি, কিছু একটা হয়েছে। তখন নিচে গেলাম, তখন দেখলাম ওই পুলিশ, লেডি পুলিশ হ্যান ত্যান সব এসেছে অ্যান্ড শি ওয়াজ স্টিল স্ট্যান্ডিং। ওই মানে ওটাই বলছি, একজন মহিলা, তাও একটা সার্টেন এজ হয়ে গেছে, মানে 7টা 7:30 মানে 12 ঘন্টা কি তারও বেশি, 12-14 ঘন্টা মানে ও স্ট্যান্ড স্টিল, মানে বসলো না তো বসলোই না, ওইভাবে ধরে ওইভাবে দাঁড়িয়ে, ওইভাবে কি করে হিউম্যানলি পসিবল? ওটাই বললাম, কতবার ওকে টুল অফার করছে যে আপনি বসুন, কিন্তু না, আমি বসবই না, আমাকে ভেতরে ঢুকতে দাও, নইলে আমি মানে আমি এইভাবেই থাকবো। তারপরে তো পুলিশ টুলিশ এলো, এসে যখন মানে নিয়ে যাবে বা কিছু, তখন আমি একটুখানি দেখতে গেছি, ধরেছে তখন মানে হচ্ছে কী হয়েছে, তখন দারোয়ানরা একটু একটু বলা বলি করছে যে মানে যে হ্যাঁ তো পালিয়েছে, মানে জেল থেকে পালিয়েছে, বা হালকা হালকা শুনছিলাম ওই রকম কিছু, কোনো বা রিমান্ড মানে কিছু ওরকম কিছু বলছিল, যে অতটা ঠিক বুঝতে পারলাম না, অতটা ক্লিয়ারলি পুলিশও অতটা বললো না, মেবি ফ্রম মানে বলছে অ্যাসাইলাম কিছু সামথিং লাইক দ্যাট বলছে, ওরকম কিছু একটা বলছে, এর অনেক হিস্ট্রি আছে, পাস্ট হিস্ট্রি আছে, তাকে ধরে ঠরে নিয়ে যাচ্ছে। আর সেই আমাকে দেখতে পেলো, তখন সেই আবার ওইভাবে পেছন ঘুরে মানে আমার দিকে যে লুকটা দিচ্ছিল, মানে ওটা যেন কত কিছু বলছে যে থাকতে দিলে না তো মানে দেখে নেবো এরম একটা, মানে ওই রকম একটা লুক দিচ্ছে। তারপরে তো যাই হোক নিয়ে চলে গেল, তো আমার তো সেদিন আর কিছু করার মতো, হাত পা ঠান্ডা হয়েছে। তার মানে ওটা তো ওখানে যা হলো, কিন্তু মানে যেগুলো তারপরে যে ইনসিডেন্টগুলো, সেগুলো হচ্ছে যে ওর ব্যাপারে আর জানি না, হোয়াট হ্যাপেন টু হার, কি কোথা থেকে এসছিল, কি ব্যাপার জানি না কিছু, কিন্তু ওই যেগুলো ঘটলো সেটা হচ্ছে ওই খানিকটা দূরে ওই যে কুকুরগুলো চেঁচাচ্ছিল, পরের দিন গিয়ে দেখে মানে ওর মানে অনেক কুকুর ওখানে তো প্রচুর, মানে 7-8টা রকম এসেছিল, পরের দিন দেখে 3টে মরে গেছে, 3টে ওরকম কিছুই না, জিভ বার করে ওরকম চোখ ঠিক ওরকম ওই দিকে গিয়ে 3টে মরে পড়ে আছে ওই রকম। আর যেই পমিলিয়নটার কথা বললাম, তো ওটা তো তখনই কাঁদতে শুরু করেছিল, দেন সাথে সাথে মরেনি, বাট ইভেনচুয়ালি ও বাঁচলো না, মারা গেল। হ্যাঁ, উইদিন 2 months, যে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেল হঠাৎ করে। তো ওটাই ওরা বলছে যে মানে এগুলো তো সত্যিই কোনো সেভাবে এক্সপ্লেনেশন নেই, যে কি হলো, কিছুই তো ছিল না, দিব্যি ভালো ছিল, ও জাস্ট তাকাচ্ছে করছে এরকমই হলো। তো তারপরে আরও একটা যেটার কোনো এক্সপ্লেনেশন পাওয়া গেল না, সেটা হচ্ছে যা হয় মানে একটা অ্যাসোসিয়েশনের সব যারা মেম্বার তারা মিলে প্রথমে ঠিক করলো যে এইভাবে একজন ঢুকে পড়ছে, তো দারোয়ানদের গাফিলতি হ্যান ত্যান ওসব দেখতে তো হবে, যে কে ডিউটি ঠিক মতো করছে না তাদেরকে কোয়েশ্চেন করা হবে বা বাদ দেওয়া হবে, এসবের জন্য ভাবলো যে সিসিটিভি ভালোভাবে চেক করবে যে কি হলো না হলো, তারপরে ডিসিশন নেবে। তো সিসিটিভি চেক করছে, তখন ওই মানে এসছে ওরকম আছে, মোটামুটি দেখাচ্ছে কীভাবে ঢুকলো হ্যান ত্যান সব কিছু আছে। দেন ওই পোস্ট 12টা রাত 12টা বেজে গেল, তখন ওইভাবে দাঁড়িয়ে আছে যেরকম দাঁড়িয়েই আছে, ও তো সোজা এইভাবে তাকিয়েছিল, হঠাৎ দেখলো যে ওই সিসিটিভির দিকে একদম ডাইরেক্ট লুক এরকম দিল,
অ্যান্ড দেন দ্য সিসিটিভি মানে ঝিরঝির করতে শুরু করলো। দেয়ার ওয়াজ নো ফুটেজ আফটার দ্যাট। Peculiar খুব এটা। মানে জাস্ট তাকালো, ওই কুকুরগুলো যেরকম বললাম করলো ওরকমই হলো, তারপরে ভয় পেয়ে ওটাও যেন ওর অ্যাজ ইফ ওই একটা যন্ত্রও যেন ওর কমান্ড শুনলো, লিটারালি তাই। তার আগে সব দেখাচ্ছিল, যতক্ষণ না তাকিয়েছে এরকম ছিল, জাস্ট সিসিটিভি মানে এইভাবে লুকটা দিয়েছে, ওই যে সিনিস্টার লুকটা দিচ্ছিল এরমভাবে তাকিয়ে থাকলো খানিকক্ষণ, ব্যাস তারপরেই ব্যাস ওই ঝিরঝির, আর কোনো ফুটেজ নেই, কিছু নেই। তো সেভাবে আর কিছু জানতে মানে পুরোটা দেখতে পেলো না। দেন দে টুক দ্য কল, যা ইনিশিয়েটিভ নেওয়ার মানে নিল, যাদের দারোয়ানদের বাদ দেওয়া এ করো সব তো চললো, বাট এটা কি ছিল, কেন ছিল, কোথা থেকে এলো আমি জানি না। মানে তোমার এতগুলো এক্সপিরিয়েন্স শুনলাম, তোমারটা ইভেন প্রত্যেকটাই এত ক্রিপি অ্যান্ড টেরিফাইং না, মানে মানে একটা আলাদা ব্যাপার ছিল এই এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে। ইভেন তোমার আরও ঘটনা রয়েছে যেটা হয়তো আজকে আমরা সবটা শুনতে পারবো না। আপনারা কি অন্বেষের সাথে আরও একটি পার্ট চান সেটা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আর একটা জিনিস একটু জানাই, সেটা হচ্ছে যে আজকের এই ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ অন্বেষা কৌস্তবের আড্ডাতে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, এবং হ্যাঁ, আপনারাও যদি আমার সাথে এরকম কোনো ঘটনা শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি আপনার অনস্ক্রিন, ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টেও পেয়ে যাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও দুটি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।